আর কোনো কথা শুনতে চাই না। যা বললাম সেটা কর, না হলে বুঝবো তোরা আমাকে কখনো ভালোবাসিসনি। আবির কথাটা বলে বাহিরে চলে যায়। ওরা তিনজন নীরবে কাঁদতে থাকে। আবির বাইক চালাতে থাকে। রাত হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। আবির বাইক চালিয়ে প্রজিত সাহেবের বাড়ির পূজার ব্যালকনির সোজা এসে দাঁড়ালো। রীতিকে কল দেয় সে। রীতি আপু, পূজা কোথায়? ওকে একটু দেখতে চাই আমি। রীতি দৌড়িয়ে পূজার ঘরের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বসে আছে দরজার পাশে। রীতিকে দেখে তন্ময় বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? তোর না এইদিকে আসা নিষেধ? পূজা সারাদিন ধরে একা। আবিরকে আমরা মারতে পারবো, কিন্তু পূজাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি হবে বল? পূজাকে আমাদের সবটা দিয়ে বোঝানো দরকার। পূজা আমার কথা শোনে অনেক। ভাবলাম আমি একলা বোঝালে হয়তো সে মানতে পারে। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তুই জানতি না আগে থেকে আবিরের সাথে পূজার সাথে কথা হয় সে ব্যাপারে? কিভাবে জানাবো? পূজা জানে এসব রিলেশন বাড়িতে এলাও না। হয়তো সেই জন্য কাউকে কিছু বুঝতে দেয়নি। তবে সবাই যেহেতু পূজাকে বুঝিয়েছে, সে মানতে নারাজ। আমি একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? হ্যাঁ, ঠিক আছে, তোর ফোনে রেখে যা। কাছে কেন, চিঠি নেই তো? ফোন নিয়ে যে কি করব আমি? তুই রাখ, আর কাছে কিছু নেই। যা তাহলে ভিতরে। তন্ময় কথাটা বলে দরজা খুলে দেয়। রীতি দ্রুত ভেতরে চলে আসে। তন্ময় দরজা আটকে দিল। রীতি এসে পূজাকে ডাকে। পূজা বালিশে মাথা রেখে কাঁদছিল এতক্ষণ। রীতির গলা শুনে পূজা লাফিয়ে উঠল। রীতিকে জড়িয়ে ধরে বলে, দি, ও দি, ওরা আমার আবিরকে মেরে ফেলবে। আমাকে আবিরের কাছে নিয়ে চলো। তোরা গাধার বাচ্চা, প্রেম করতে বলছিল কে? ভোরে বের হওয়ার সময় চারপাশ দেখবি না? আর আবিরকে বা কেন বাড়ির সামনে ডাকছিলি? এখন দেখ কেমন লাগে। রীতিদি, বকো না তো। এমনি তো জানানোর দরকার ছিল। একবার আবিরের কাছে যেতে পারলে সব ঠিক হয়ে যাবে। শহরমুখ হব না। আমাকে নিয়ে চলো। তোমার ফোনটা দাও, আমি আবিরকে কল করি। ওর সাথে কথা বলতে হবে। ফোন তন্ময় নিয়ে রাখছে, তবে আমার সাথে আয়। রীতি পূজার হাত ধরে ওর ব্যালকনিতে টেনে আনে। পর্দা সরিয়ে দিতে দেখে আবির দূরে রাস্তার ওপর বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আবির এদিকেই তাকিয়েছিল। আবির দেখে পূজার কপালে ব্যান্ডেজ, রক্তের ছাপ লেগে আছে, চোখে মুখ শুকনো। আবির পূজাকে দেখেই সোজা হয়ে দাঁড়ায়। পূজা আবিরকে দেখে কেঁদে দিল। পূজা ইশারায় বলতে থাকে, আবির, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। নিয়ে যাব। দুর্গা পূজার শেষের দিন তোমাকে নিয়ে চলে যাব অনেক দূরে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। আবির, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমাকে নিয়ে চলো। ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি চলে যাও এখান থেকে। ওরা তোমাকে দেখবেই। আচ্ছা, দেখা হবে খুব তাড়াতাড়ি। চিন্তা করো না, আমি ঠিক আছি। প্রার্থনা করে আমাকে চাইবে। তুমিও চিন্তা। রীতি, ওই রীতি, বের হ তুই। তাকে বোঝাতে হবে না। কিরে, কথা বলিস না কেন? তন্ময় চিৎকার করে ডেকে ওঠে। রীতি তাড়াতাড়ি আবিরকে সেখান থেকে চলে যেতে বলে। পূজা কেঁদেই চলেছে। তন্ময় আর দেরি করে না, সে রুমের ভিতরে চলে আসে। দুজনকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলো। তন্ময় দ্রুত হেঁটে সেখানে আসে। একটা বাইক সেখান থেকে চলে যেতে দেখে ও। তন্ময় পূজার চুল ধরে বলে, কে ছিল ওটা? আবির না? আর রীতি, তুই আবিরের খবর পূজাকে দিতে এসেছিস? তোদেরকে তো পরে দেখে নেব আমি। তন্ময় কথাটা বলে রুম থেকে দৌড়ে চলে আসে। বাড়ি চিৎকার করে লোকজন এক জায়গাতে করে সেও বেরিয়ে পড়ে বাহিরে। আবিরের বাইক যে সোজা চলে গেছে, ওই সোজা গাড়ি নিয়ে যায়, কিন্তু আবিরকে খুঁজে পাওয়া যায় না। তন্ময় এখন ক্ষুধার্ত সিংহের মতো হয়ে গেছে যেন। সে আবিরকে পেলে কুকুরের মতোই মারবে। পূজার জন্য তন্ময় কাউকেই ছাড়ে না। তন্ময় বাড়ির ভেতরে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে। রীতির গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে পূজাকে শুনিয়ে বলতে থাকে, আবির আসছিল বাড়ির সামনে, তাই না? শুনে রাখ, আবির এবার পালিয়ে বেঁচে গেছে, পরের বার সে বাঁচবে না। আমি ওকে মেরে ফেলবো। ভালোই ভালোই বলছি, আবিরকে ভুলে যা। তন্ময়, আপাতত সবকিছু তো গোপন রাখ। অন্য বাড়িতে আমার সব রিলেটিভদের থাকতে দিয়েছি দুর্গাপুজোর জন্য। এই সমস্যার জন্য কাউকে এই বাড়িতে ডাকিনি। সবাই একটু পর এসে যাবে এখানে। কোনো কিছু যেন বাড়িতে না শোনা যায়।
আজকে দুর্গাপুজো। বিশ্বব্যাপী হিন্দু ধর্মের সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো। ঢাকা শহরের সবচাইতে বড় মন্দিরটি প্রজিত সাহেবের নিজের তৈরি করা। নিজের জায়গাতে বিশাল বড় পরিসরে তিনি প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করে থাকে। ইন্ডিয়া থেকে অনেকে প্রজিত সাহেবের মন্দিরে পুজো দেখতে আসে। এত এত ভিড়, সারাদিন রাত মাইকে গান, হই হুল্লোড় লেগেই থাকে। ওনার বাড়ি ভর্তি লোকের যেন শেষই থাকে না। তবে এবারে দুর্গাপূজাটা বিশালভাবে আয়োজিত হলেও প্রজিত সাহেবের মনে আনন্দ নেই। তারপরও সবাইকে কিছু বুঝতে না দিয়ে পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে সকাল থেকে। সীতারানী পুজোর ঘরে আসলো। পূজাকে বিছানায় মাথা নিচু করে বসে থাকতে দেখে উনি পূজার সামনে এসে বসলো। পূজা মাথা তুলে তার মায়ের দিকে তাকায়। পূজার চোখ মুখ শুকনো হয়ে আছে। সীতা দেবী বলে, মা, তোর বাবা সোজা জানিয়ে দিয়েছে আজকে থেকে মন খারাপ করে থাকলে সে সোজা আবিরকে যেয়ে মেরে ফেলবে। বাড়িতে মেহমান, তারা জানে না কিছুই। ওরা যদি শুনে এই বাড়ির সবচাইতে ভালো মেয়ে, তোর বাবার আদরের মেয়ে, ভালোবাসা নিয়ে সিক্রেট করছে, তাহলে কেমন হবে বল? আর ভুলেও যদি জানতে পারে পূজা একটা মুসলিম ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, তোর বাবার সম্মানটা কোথায় যাবে ভাবছিস? দেখ, আমি তোকে ভালোবাসি, তোর কষ্টটা আমি বুঝি। আমি চাই তোর সাথে আবিরের দেখা হোক, কথা হোক। আমিও তোকে হেল্প করব, তো তার জন্য অন্তত পুজোরে কদিন হাসি খুশি থাক প্লিজ মা। পূজা তার মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রেখে বলে, সত্যি মা, আমাকে তুমি আবিরের সাথে কথা বলিয়ে দিবে? মা, আমি আবিরকে ছাড়া ভালো নেই, কখনো ভালো থাকতে পারবো না। মা, আমাকে আবিরের কাছে যেতে দাও প্লিজ। সীতা দেবী পূজার মাথায় বিলি কেটে বলে, চিন্তা করিস না, আমি আছি তো। নে যা, স্নান করে নে, তোর পছন্দের ড্রেস বের করে দিচ্ছি। পূজা তাড়াতাড়ি উঠে বলে, না মা, আমি শাড়ি পরবো, আবির আমাকে দিয়েছিল। যাও, আমি এক্ষুনি স্নান করে আসছি। সীতা দেবী চলে যায় রুম থেকে। পূজা ওয়াশরুমে দৌড়ে চলে গেল। অনেকটা সময় ধরে স্নান করে বেরিয়ে আসে। আবিরের দেয়া সাদা রঙের লাল পেরে শাড়ি পরে নিল। রুম থেকে বের হয়। পূজার ছোট ভাই প্রান্ত দৌড়ে আসলো পূজার কাছে। বাড়ি ভর্তি সব লোকজন। পূজাকে দেখে সবাই অবাক, কারণ পূজার হাতে লাল চুড়ি আর সাদা শাড়িতে চমৎকার লাগছে। তন্ময় পূজার কাছে এসে বলে, কি ব্যাপার, তুই কাচের চুড়ি পরেছিস কেন? আমাদের রীতিতে এসব পরার প্রয়োজন নেই। আমি একটা মুসলিম ছেলেকে ভালোবাসি। সে চায় না কপালে টিপ, কপালে তিলক, হাতে হাবিজাবি পরে থাকি। তোর আবিরকে আমি... চুপ কর, আবির আমার, সে আমারই থাকবে, কথা বলবি না তুই। পূজা সেখান থেকে চলে যায়। ওর সাথে কয়েকটা মেয়ে, কাজিন, রীতি আর প্রান্ত থাকে। সবাই পূজা মণ্ডপের দিকে যেতে থাকে। পূজার আজকে অনেক খুশি খুশি লাগছে। মনে মনে আবিরকে কল্পনা করছে সে। ইস, যদি আবির এখন থাকতো। ভিড়ের ভেতরে প্রিয় মানুষের হাত ধরে হাঁটার মজাটাই আলাদা। কবে যে আসবে এমন সুযোগ। প্রতি সাহেবের বাড়ির দুর্গাপুজো বেশ জাঁকজমকভাবে পালিত হচ্ছে। আজ তার শেষ দিন, অর্থাৎ আজ দশমী। রাত হলেই দুর্গাপুজো শেষ। আজকে যেন শহর ও শহরের বাহিরের লোক প্রজিত সাহেবের পুজো মণ্ডপে এসে ভিড় জমিয়েছে। দুপুরের পর থেকে গিজ গিজ করছে মানুষে। অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণ্ডপে ডান্সার আসে অনেকগুলো। দেবী দুর্গার সামনে নাচ, গান, কীর্তন, পুজো, ধূপ, আরতি সব করা হয়। বিকেলের পর থেকে পা ফেলার জায়গাটুকু যেন নেই। পূজা বিকেলেই এসেছে মণ্ডপে, কিন্তু আর বেরি হতে পারেনি। বের হবে হবে করে সন্ধ্যা হয়ে এসেছে। পূজা বাড়ির দিকে আসার প্রস্তুতি নিয়েছে। মণ্ডপের পেছনে অনেকগুলো কাপড় টাঙানো, চারপাশে ঘিরে রাখা হয়েছে। যা হবে সব সামনে হবে, পেছনে কেউ আসবে না। পূজা সেই রাস্তাটা একটু ফাঁকা পেয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সাথে রীতিও আসে। দুজনে হাঁটছে। হঠাৎ পূজাকে কেউ যেন জোরে হাত টান ধরে সেখান থেকে নিয়ে যায়। বিশাল কাপড় টাঙানো, তার ভেতরে পূজাকে যেন এনে দাঁড় করিয়ে দিয়েছে। পূজার চোখের উপরে হাত রাখা। পূজা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পূজার চোখের উপর থেকে হাত সরিয়ে নেয় সেই কেউ একজন। পূজা হা করে তাকিয়ে থাকে, কারণ পূজার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো আবির। আবিরকে দেখেই পূজা চমকে ওঠে। ধপ করে আবিরকে জড়িয়ে ধরে। পূজা কাঁদতে কাঁদতে বলে, আবির, তুমি এসেছো? এত দেরি করলে কেন আসতে? জানো না আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়? আমি তোমাকে না পেলে মরেই যাব। ভেবেছিলাম তোমার সাথে দেখা হবে না। আমি তোমাকে ছাড়া ভালো নেই। আবির কিছু বলল না। সে পূজার কাছ থেকে একটু সরে আসলো। পূজার গাল বেয়ে পড়া জলগুলো মুছে দেয় এক হাত দিয়ে। তারপর পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করে, যা আবির মুষ্টিবদ্ধ করে রেখেছে। পূজা আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবির পূজার সামনে মুষ্টিবদ্ধ করে রাখা বাম হাতটি মেলে ধরল।
হাতের উপরে সিঁদুরের কৌটা দেখে পূজা চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। আবির দেরি করে না, সিঁদুরের কৌটো থেকে আঙুলে সিঁদুর তুলে নিয়ে পূজার কপালে সিঁদুর লাগিয়ে দেয়। পূজা কেঁপে ওঠে যেন, আবিরের দিকে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আবির পূজার কোমরে আটকিয়ে রাখা শাড়ির আঁচল খুলে নেয় এক টান দিয়ে। পূজার কোমর সহ সৌন্দর্যে ঘেরা নাভি ও ফর্সা পেট আবিরের সামনে উন্মুক্ত হয়ে যায়। আবির তখনও কোনো কথা বলেনি, তবে পূজা এক অচেনা শিহরণে যেন কেঁপে উঠছে বারবার। আবির পূজার শাড়ির আঁচলটা আবিরের কোমরে বেঁধে নিল। এরপর পকেট থেকে একটা লাইটার বের করে পূজা নিজের দিকে তাকায়। শুকনো কাঠ বেশ গুছিয়ে গোল করে রাখা আছে। আবির লাইটের আগুন সেই কাঠের উপরে ছুঁড়ে দেয়, কাঠে আগুন জ্বলে ওঠে। আবির হাঁটা শুরু করে, আগুনের চারপাশ দিয়ে গোল হয়ে হাঁটা শুরু করে। রীতি এসে দাঁড়িয়েছে সেখানে। রীতির দিকে আবির তাকিয়ে ইশারায় দূরে দেখিয়ে দেয় একটি পাত্রে ফুল রাখা। রীতি তাড়াতাড়ি ফুলগুলো আনে, ওরা হাঁটছে আর রীতি ফুল ছড়াচ্ছে ওদের ওপর। বাড়িতে ফুলের মালাও রাখা। 7 বার দুজন আগুনের পাশে গোল হয়ে ঘুরে থামলো। রীতি আবিরের ইশারায় এগিয়ে আসে। আবির মালা নিয়ে পূজার গলায় পরিয়ে দিল, পূজাও আবিরের গলায় মালা পরিয়ে দিল। চলো আমার সাথে। কোথায়? এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমরা ছোট্ট একটা ঘর বানাবো। চলো। আবির পূজার হাত ধরল। পূজা রীতির দিকে তাকিয়ে একটু কেঁদে দেয়। তারপর সেখান থেকে দুজনেই চলে আসে। 12টার সময় দশমীর অনুষ্ঠান শেষ হয়। সবাই যে যার মতো করে জায়গা ত্যাগ করছে। প্রজিত সাহেব প্রতিমার বিসর্জন দিয়ে বাড়িতে এসে বসে। সবাই একসাথে বসে জিরিয়ে নিচ্ছে। প্রান্ত সীতাদেবীর কোলের ভিতরে বসে আছে। হঠাৎ তন্ময় বলে, কি ব্যাপার রীতি, এখানে পূজা কই? প্রান্ত, যা তোর দিদিকে ডেকে আন, দরকার আছে। সারাদিন মণ্ডপে ঘুরছে, এখন রেস্ট করছে, করুক, কালকে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ো কাকা বাবু, আমার একটা কথা আছে। হ্যাঁ বল। পূজা এমনিতে একটা অন্যায় হবে করে ফেলেছে, তাকে আর এভাবে রাখা যাবে না। মানে রাখা যাবে না বলতে? আসলে আমি বলতে চাচ্ছি পূজাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন, যেন এ ঘটনার কোনো অঘটন না ঘটে। আমরা আবিরকে পরে দেখে নেব। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস। মেয়েকে আগে সামনে রাখতে হবে, পূজার বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু ছেলে কোথায় পাবো? যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বল। তন্ময় চুপচাপ বসে ভাবতে থাকে কিভাবে বলা শুরু করবে। প্রজিত সাহেবের আদরের মেয়ে পূজা। পূজার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছে তন্ময়। তন্ময় সাহস নিয়ে বলে, আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, তাকে চোখে চোখে আড়াল করতে চান না। যদি কিছু মনে না করেন, পূজাকে আমি বিয়ে করতে চাই, মানে সে বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আমরা তাকে সেভ রাখতে পারবো। আপনার জন্য এ অবধি সবকিছু করেছি, তাই আপনার থেকে হ্যাঁ আশা করাটা আমার নিশ্চয়ই বড় অপরাধ নয়। প্রজিত সাহেব গম্ভীর দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কালকে পূজার সামনে এটা নিয়ে কথা হবে। সবাই ঘুমাতে যাও। প্রজিত সাহেবের কথা মতো সবাই যে যার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে আবির বের হলো। বাহিরে বাইকের উপর পূজা বসে আছে। আবির বের হতেই পূজা এগিয়ে আসে, আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মসজিদের ইমামের ঘরের সামনে এসে দাঁড়ালো দুজন। দরজায় টোকা দিতেই ভেতর থেকে হুজুর দরজা খুলে ওদের দিকে তাকায়। আপনারা কাকে চান? আমরা বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে পড়াবেন? আমি টাকা দেব, আপনি শুধু বিয়েটা পড়িয়ে দিন। বিয়ে? আপনাদের দেখে মনে হচ্ছে শহরে থাকেন। শহর ছেড়ে গ্রামে আসছেন কেন বিয়ে করতে? আসলে সত্যি বলি, আমরা পালিয়েছি, এখন আপনাকে বিয়ে পড়াতে হবে। প্লিজ হেল্প আস, প্লিজ। আমরা চাইলে একসাথে থাকতে পারতাম, কিন্তু আমরা বিয়ে করেই তবে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুর কথাটা বলে বাইরে আসলো। কয়েকজন লোকদের ডেকে আনে, সাক্ষী হিসেবে তাদের দরকার। হুজুরের রুমে প্রবেশ করে সবাই। তন্ময় খুব ভোরেই পূজার রুমের সামনে আসলো। বাইরে থেকে রুমের দরজা আটকানো। দরজার সামনে এসে ঠক ঠক শব্দ করল তন্ময়। ভেতর থেকে কোনো সাড়া নেই। সে দরজা খুলে ভেতরে আসলো। রুমের লাইট অন করতে দেখে সেখানে পূজা নেই। তন্ময় ওয়াশরুমের দরজার দিকে তাকায়, সেখানকার দরজাও খোলা দেখতে পায়। ব্যালকনির দিকে দৌড়ে যায় ও, সেখানেও কেউ নেই। তন্ময় রুম থেকে বের হয়ে রীতির রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকে। রীতি তাড়াতাড়ি রুমের দরজা খুলে দেয়। কি ব্যাপার, এত সকালে তুই? সর সামনে থেকে। পূজা, এই পূজা। তন্ময় পূজাকে ডাকতে ডাকতে ভেতরে আসলো, কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না। তন্ময় বলে, তোর রুমেও তো নাই, তাহলে ওর মায়ের রুমে নাকি? রীতি অবাক হওয়ার ভান করে বলে,
মানে পূজা আমার রুমে কেন থাকবে? সে তার রুমেই থাকবে। তন্ময় বলে। সে তার রুমে নেই। তন্ময় দৌড়ে প্রজিত সাহেবের রুমের দরজায় ধাক্কা দিতে থাকে। প্রজিত সাহেব এসে দরজা খুলে দিয়েছে। কি হয়েছে? এত সকালে দরজা ধাক্কা কেন? পূজা কি আপনার রুমে? না তো, আমার রুমে কেন থাকবে? তাহলে পূজা কোথায়? সে বাড়ির কোনো রুমেই নেই। মানে কি? পূজা পালিয়েছে মানে? আবিরকে আমি কসম মেরেই ফেলবো। তন্ময় সেখান থেকে ছুটে বের হয়। প্রজিত সাহেব তাড়াতাড়ি লোকজন ডেকে এক জায়গায় করে গাড়ি বের করে ক্লাবের দিকে যেতে থাকে। রাজকেও কল দেয় প্রজিত। চারপাশ গোল হয়ে 8 থেকে 10 জন মানুষ দাঁড়িয়ে আছে। মাঝখানে পূজা ও আবির বসে আছে। হুজুর বিয়ের সবকিছু রেডি করে ফেলেছে। আবিরের দিকে তাকিয়ে বলে। আপনার নাম কি? বাবার নাম সব বলেন। আবির সবকিছু বলে। হুজুর পূজার দিকে তাকিয়ে বলে। মা, আপনার নাম বলেন। পূজা আবিরের দিকে তাকায়। আবির কিছু বলে না। পূজা সবার দিকে তাকিয়ে বলে। আমি পূজা সেন, বাবা প্রজিত সেন, মা সীতা দেবী। হুজুর সহ বাকিরা সবাই হা করে পূজার দিকে তাকিয়ে রইল। পূজা কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে। আমরা ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু একে অপরকে ভালোবাসি। আমরা হিন্দু রীতি অনুসারে বিয়ে করেছি। সেটা আমার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আবিরের দিক দিয়ে ঠিক নেই। তাই আমরা আবার আপনাদের রীতি অনুসারে বিয়ে করব। আমরা বাসা থেকে চলে এসেছি, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমাদের সম্পর্কের জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর না, আমি কালিমা পড়ি, সব জানি। আপনারা বিয়েটা সম্পূর্ণ করুন। পূজা ওদের সবাইকে সবকিছু খুলে বলে। হুজুর কি করবে, কি আর করবে, বিয়ে পড়িয়ে দেয়। তারপর ওরা সেখান থেকে চলে যেতে থাকে। শহর ছেড়ে ওরা অনেক দূরে চলে এসেছে ভোর রাতেই। ঢাকা শহর ছেড়ে অনেক অনেক দূরে যেয়ে থাকবে দুজন। কষ্ট হলেও একসাথে থাকবে ওরা। পূজা আবিরের পেছনে বসে তাকে জড়িয়ে ধরে বলে। এবার পুরোপুরি আমি তোমার হয়ে গেলাম, আর কোনো চিন্তা নেই। আমরা একসাথে থাকবো সব সময়। আজকে আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ, আমরা কোনো হোটেলে থাকবো না, তবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কেবল তোমার বুকে মাথা রেখে থাকতে পারলেই হলো। বাকিটা সব তুমি সামলাবে। দুজনে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। কোথায় যাবে জানে না তারা। উদ্দেশ্যহীন জার্নি। ভালোবাসার শেষ পরিণতি সুখ হিসেবে বেছে নিয়েছে পালানোর রাস্তা। একসাথে সারা জীবন থাকবে বলে ওরা সবকিছু ছেড়ে চলে যাচ্ছে দূর, বহুদূর। তন্ময়রা ক্লাবের ভিতরে আসলো। কেউ নেই ক্লাবে। চারপাশ খুঁজেও কাউকে পেল না। প্রজিত সাহেবের কাছে এসে রাজ আর তন্ময় বলে। কেউ নেই ক্লাবে, সব কটা পালিয়েছে। প্রজিত সাহেব একটা ছেলের দিকে তাকালো। ছেলেটা প্রজিত সাহেবের ইশারা বুঝতে পেরে গাড়ির দিকে থেকে পেট্রোল বের করে আনে। ক্লাবের চারপাশে পেট্রোল ছড়িয়ে দিয়ে বাহিরে চলে আসলো। দূরে দাঁড়িয়ে ক্লাবের দিকে আগুন ছুড়ে দিয়ে দেখতে থাকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ক্লাবে। প্রজিত সাহেব পুলিশদের ফোন করে। লোকাল থানার ওসি অনিক চৌধুরী আসে সেখানে। আবিরের ক্লাবকে জ্বলতে দেখে ঘাবড়ে যায়। অনিক আসতেই তন্ময় বলে। এই অফিসার, আমাদের বাড়ির মেয়ে পূজাকে নিয়ে আবির পালিয়েছে। আবির আর পূজাকে আমার জ্যান্ত চাই। খুঁজে বের করে আনলে দ্রুত খুঁজে আনেন। শহরে শহরে বাইরে সব জায়গাতে পুলিশ ফোর্স পাঠান। আমরাও বের হব। পূজাকে আমার ফেরত চাই, জলদি করুন। অনিক আর কি করবে। ঢাকা সিটির সব পুলিশদের জানিয়ে দেয়। আবির আর পূজার ছবিও সব জায়গাতে পাঠিয়ে দেয়। পুরো শহর ঘণ্টাখানেকের ভেতরে যেন থমথমে হয়ে গেছে। নিউজ চ্যানেলেও আবির আর পূজার পালানোর খবরটা ছড়িয়ে পড়েছে। পুলিশ আর প্রজিত সাহেবের লোকেরা মিলে 5 ঘন্টার ভেতরে পুরো শহরে সব অলিগলি খুঁজে ফেলেছে, কিন্তু শহরের কোথাও পূজা নেই। প্রজিত সাহেব সমস্ত হোটেল বন্ধ করে দিল। শহর যেন কাঁপছে। শহরের চারপাশে চেকপোস্ট বসিয়ে দিয়েছে। রেল স্টেশন, বাস স্টেশন, সব জায়গাতে খুঁজতে খুঁজতে যেন রাত হয়ে গেছে। সেই যে ভোরে বের হয়েছিল ওরা, বাড়িতে আসে সন্ধ্যার পর। সীতা দেবী কাঁদতে কাঁদতে যেন চোখ দিয়ে জল বের করাটাই ভুলে গিয়েছে। প্রজিত সাহেব আসতেই সীতা দেবী দৌড়ে আসে ওনার সামনে। কাঁদতে কাঁদতে বলে। পূজা কোথায়? তাকে খুঁজে পেয়েছো? আমার মেয়ে কোথায়? আনোনি তাকে? পূজা পূজাকে এখনো খুঁজে পাইনি বৌদি, আপনি চিন্তা করবেন না, পূজাকে আমরা খুঁজে বের করবই। সব দিক দিয়ে পুলিশ ছড়িয়ে গেছে, আমাদের লোকও রয়েছে। আমার পূজা কোথায় আছে, কিভাবে আছে, কে জানে? হে ঠাকুর, আমার পূজাকে ভালো রেখো। পূজা কোথায় যাবে? খুঁজে তো বের করবই।
সবাই সোফাতে বসলো। কেউ সারাদিন কিচ্ছু খায়নি। পূজার পালানোর ব্যাপারটা কেবল রীতিই জানে, কিন্তু বাড়ির মানুষেরা সকালে জেনেছে। রীতি মনে মনে ভাবতে থাকে ওরা হয়তো অহনে বহু দূরে চলে গেছে। যেখানে যাক দুজন যেন ভালো থাকে, ওদেরকে যেন কেউ খুঁজে না পায়। রাত 10টা বেজে গেছে। পূজা আর আবির একটা ছোট্ট পাহাড়ের উপরে আসলো। চারপাশে কোনো বসতি নেই, কেবল ঘন জঙ্গল ও বড় বড় গাছ আছে। ওরা দুজন পায়ে হেঁটে একে অপরের হাত ধরে আরেকটু উঁচুতে উঠল। এখানে নারকেল পাতার ছাউনি দিয়ে ভাঙাচোরা একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। জায়গাটা হালকা ফাঁকা। দুজনে সেটার ভেতরে প্রবেশ করে ময়লা আবর্জনাতে ভর্তি। দুজনে কোনো রকমে পরিষ্কার করতে শুরু করে দেয়। আজকে আমরা এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবো। বাইকের তেল প্রায় ফুরিয়ে এসেছে, আর যেতে পারবো না। আচ্ছা দেখো বাহিরে কোনো ফুল গাছ আছে কিনা। ফুল গাছ দিয়ে কি করবা? আরে না, আজ না আমাদের বাসর রাত, এটা বাসর ঘর বানাতে হবে না? এই অবস্থায়ও তোমার মনে বাসরের ফিলিংস আসছে? কত এক্সাইটেড! সবাই রুমের ভেতরে ফুলসজ্জা করে, আমরা খোলা আকাশের নিচে ভাঙা বাড়িতে বুনো ফুল দিয়ে সজ্জা করব। জোনাকি পোকারা নিমে আলো দেবে। দেখো না কত জোনাকি পোকারা এসেছে আমাদের বিয়েতে। আবির বাহিরে আগুন জ্বালালো। শুকনো পাতা ম্যানেজ করে বিছানা বানিয়ে নিয়েছে, সেখানে এসেই শুয়ে পড়ে ও। পূজাও আবিরের বুকের উপর মাথা রাখে। জোনাকি পোকারা ওদের গায়ের উপর এসে বসা শুরু করলো। পূজা আবিরের শার্টের দুটো বোতাম খুলে নিল, এরপর বুকে ঠোঁট দিয়ে একটা চুমু খায়। আবির পূজাকে শক্ত করে জড়িয়ে ধরে। পূজা ফিসফিস গলায় বলে, এটাই তো চেয়েছিলাম, সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। পূজাকে টেনে নেয় আবির তার কাছে। দুজনে একে অপরকে চুমুতে ভরিয়ে দিতে থাকে। রাজ, প্রজিত সাহেব আর তন্ময়, বাড়ির সব লোক এবং পুলিশের অফিসাররা, মন্ত্রীরা প্রজিত সাহেবের বাড়িতে বসে আছে। পুরো পরিবেশটা এখন ভীষণ রকম থমথমে হয়ে আছে। সারা শহরের এমন কোনো চিপা জায়গা বাদ যায়নি আবির আর পূজাকে খুঁজতে। কেউ কোনো চিহ্ন অবধি পায়নি। প্রজিত সাহেব রেগে বলে, আমার মেয়েকে খুঁজতে প্রশাসন কিন্তু হেল্প করছে না স্যার। প্রজিত, এত ভাবছো কেন? চেষ্টা তো করছি, কোথায় আর যাবে? দেশের বাইরে যেতে পারবে না। দেশে থাকলে খুঁজে তো পাবোই। কবে পাবো আর? 24 ঘন্টা পার হয়ে গেছেন, আমার মেয়ে উধাও। এত সাহস আবিরের কে দিয়েছে? আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আবিরকে তো আমি মেরে ফেলবো। একটু ঠান্ডা হও তুমি, আমরা দেখছি পুলিশ এখনো খুঁজে যাচ্ছে। পুলিশের দিয়ে হবে না তন্ময়, আমার লোকদের এবার সামনে আন। দেশের পুরো জায়গাতে আমি আগুন লাগিয়ে দেব। যে কোনো বিনিময়ে পূজা আর আবিরকে চাই আমার। স্যার, একটু উত্তেজনা কমান। আমি বলি কি করতে হবে শুনেন। আবির সবচাইতে ভালোবাসে পূজাকে, এটা ডাউট নেই। হ্যাঁ তো? পূজা আসার আগে ওর আপনজন কে ছিল? অর্ক, কাব্য আর নীরা। এখন আমাদের কাজ হলো এদেরকে খুঁজে বের করা। এদেরকে মারলে আবির আসবে। কারেক্ট, কিন্তু এরা কোথায়? এরা তো উধাও। এরা উধাও, তবে নীরার পরিবারে ওর সৎমা আর ওর বাবা আছে। নীরার খবর বের করলে বাকি দুজনেরটা পাওয়া যাবে। তুমি তন্ময় আর আমার লোকেরা ওদের খুঁজে বের করো। আমি পুলিশেরা আবির পূজাকে খুঁজছি। চলো সবাই। প্রজিত সাহেবের কথা মতো সবাই বের হয়ে যায়। রীতি সবার আড়ালে আসে, অর্ককে কল দেয়, কিন্তু অর্কের নাম্বার বন্ধ পায় সে। রীতি জানে অর্করা কোথায় আছে। অর্করা নীরাদের বাড়ির পেছনে যে ছোট্ট গলি আছে সেখানে একটা সিক্রেট ঘর আছে। সেই ঘরের ভেতরে ওরা ছিল। এই শহর ছেড়ে ওরা কোথাও যায়নি। তবে এখন অর্ককে পাওয়া যাচ্ছে না কেন? আবির চোখ মেলে তাকালো, পূজা নেই পাশে। আবির আশেপাশে তাকায়, পূজাকে কোথাও দেখতে পাচ্ছে না। আবির পূজা বলে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই ওর। আবির দৌড়ে ঘর থেকে বাইরে এলো। পূজাকে দেখতে পাচ্ছে না। রাতে তো পূজা আবিরের বুকে মাথা রেখেই শুয়েছিল, তাহলে পূজা এখন কোথায়? আবির দৌড়ে বাড়ির পেছনে আসে। দূরে ধোঁয়াশা দেখা যাচ্ছে, সাদা কুয়াশার আবরণ পাহাড়টাকে আঁকড়ে ধরেছে। পূজা পাহাড়ের একদম কিনারে দাঁড়িয়ে দু হাত মেলে দিয়ে ধোঁয়াশার দৃশ্য দেখছে। আবির দৌড়ে যেয়ে পূজার হাত টেনে ধরে। এক ঝটকায় পূজা এসে পড়ে আবিরের বুকে। আবির পূজাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে পূজাকে সে বলে, কোথায় ছিলে তুমি? চোখ মেলে তোমাকে দেখতে পাইনি। জানো কতটা ভয় হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়েই ফেলেছি। তোমাকে একদমই চোখের আড়াল করতে চাই না পূজা, ভালোবাসি অনেক। ধুর পাগল, কে আলাদা করবে আমাদের? কেউ তা পারবে নাকি? এই যে আমি এখানে তোমার বুকে মাথা রেখে আছি আর সারা জীবন থাকতে চাই। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি।
দেখো কত সুন্দর সকাল। আর দেখতে হবে না, চলো এখান থেকে। কোথায় যাব গো? জানি না, তবে এখানে আর থাকবো না, যেদিকে মন চায় যাব। থাকি না এখানে, কত সুন্দর জায়গা, কেউ খুঁজে পাবে না। না, থাকবো না, চলো তো। ওরা দুজন পাহাড়ে ঘেরা ঘন জঙ্গল থেকে বের হয়। বাইকের পেট্রোল ফুরিয়ে গেছে সেই কবে। আবির পূজার হাত ধরে মেন রাস্তায় আসে। দুজনেই হাত বাড়িয়ে গাড়ি দাঁড় করাতে থাকে, কিন্তু কেউ ওদের লিফট দেয় না। একটা পিকআপ ভ্যান আসে থাকে। আবির আর পূজা দুজনেই হাত নাড়াতে থাকে। আবিরদের সামনে এসে ভ্যানটি থামলো। আবির আর পূজা পেছনের ফাঁকা ট্রলির ভেতরে উঠতে যাবে, তখনই বয়স্ক ড্রাইভার বলে, এই আপনারা কোথায় ওঠেন? গাড়িতে। কেন, আপনি তো এখানে রাখছেন আমাদেরকে নিবেন বলে। আরে দূর, কে রাখতে চাইছে? এখানে এসেই গাড়িটা গেল বন্ধ হয়ে, এই জন্য রেখেছি। সমস্যা নেই, আমরা ধাক্কা দিচ্ছি, তারপর আমাদের নিয়েন। আবিরের কথা মতো ড্রাইভার রাজি হয়। গাড়ি স্টার্টও হয়। ওরা দুজন পেছনের খালি ট্রলির ভেতরে উঠে বসে, একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে। রাজ আর তন্ময় নীরাদের বাড়িতে এসেছে। নীরার সৎমা নীরার বাবাকে গালিগালাজ করছে নীরার ব্যাপার নিয়ে। নীরার বাবা বলে, নীরাকে গালি দিচ্ছ কেন? সে যাকে ভালোবাসে তার সাথে থাকলে আমাদের ক্ষতি কিসের? তন্ময় ওদের সামনে এসে বলে, ক্ষতি না হলে এটা অন্যায়, আর অন্যায়ের জন্য ওদের মরতে হবে। তোমরা কারা? নীরা কোথায় আছে? ব্যাস এটুকু জানতে চাই। মীরাকে তো আমরাও খুঁজেছি, বলেন কোথায় আছে? আমরা জানি না সে কোথায়। মেয়েটা হয়েছে আমার থেকেও খারাপ। দুইটা ছেলে আর একটা মেয়ের সাথে করে মিলে সেদিন এসেছিল বুড়োর কাছ থেকে দোয়া চাইতে। আচ্ছা মতো ঝাড়ছি বিটিরে। দুজন মেয়ে, রাজ ভাই, ওরা পূজার কথা বলছে না তো? হতে পারে, ছবিগুলো দেখা ওদের। রাজের কথা মতো তন্ময় পকেট থেকে ছবি বের করে প্রথমে আবিরের ছবি বের করে দেখায়। আবির আসছে কিনা জানতে চাইলে নীরার মা না করে দেয়। এরপর অর্কের ছবি দেখায়, তিনি হ্যাঁ বলেন। অর্ক কাব্যের ছবিতে তিনি সম্মতি প্রকাশ করে। এরপর পূজার ছবি দেখিয়ে বলে, ওই মেয়েটাও আসছিল এখানে। না, কে? এই মেয়েকে কখনো ওদের সাথে দেখিনি, তবে আর একটা মেয়ে ছিল। আহ, কে বা কারা আসছে? ওদের সামনে এত কিছু বলছো কেন? আপনারা কে? ওই বুড়ো, চুপচাপ বসে থাক, না হলে তো নীরাকে মেরে ফেলবে বলে দিলাম। আর কে আসছিল আন্টি? ছিল একটা মেয়ে, ওদের থেকে একটু বয়সে বেশি, তবে অর্কের সাথে ছিল। আন্টির কথা শুনে রাজ তন্ময়ের থেকে ছবিগুলো নেয়। সেখান থেকে রীতির ছবি নীরার মায়ের দিকে বাড়িয়ে দেয়। নীরার মা বলল, হ্যাঁ, এটাই সেই মেয়ে। কিন্তু কি হয়েছে? তোমরা ওদের খুঁজছো কেন? নীরা কোথায়? ডাইনিটা নেই, ভালো হয়েছে। রাজ আর তন্ময় বের হয়ে আসে। তন্ময় রেগে হাত পা নাড়াতে থাকে। রাজ বলে, অর্করা কোথায় আছে তা তো তোমার বাড়ির মানুষেরা জানে। রীতি এটা করবে আমি ভাবতেই পারছি না। মেশিনটা কোথায়? রীতিকে যে আমি ওপেন গুলি করে মারবো। মারবে, তবে এখন নয়। রীতি জানে ওরা এখন কোথায় আছে। যেহেতু রীতি অর্কের সাথে ছিল, অর্কের খোঁজ রীতির থেকে বেশি কেউ জানবে না। রীতি আর অর্কের ভিতরে পূজা আবিরের মতোই সম্পর্ক থাকতে পারে। টিকে থামো, একটা মাইন্ড গেম খেলতে হবে। যা বলছি সেভাবে করো। চলো, যেতে যেতে বলছি। রাজ আর তন্ময় গাড়িতে উঠল। রাজ সবকিছু তন্ময়কে বুঝিয়ে দিতে থাকে কি কি করতে হবে। তন্ময় এখন সেগুলোই করবে। প্রজিত সাহেব আর পুলিশেরা মিলে শহরের বাইরে ছড়িয়ে পড়েছে। প্রজিত, অনেক আর কিছু পুলিশ সহ শহরের বাইরে অনেক দূরে চলে এসেছে। 100 কিলোমিটারের ভেতরে কোনো ঘরবাড়ি ছিল না। হঠাৎ ওরা একটা ছোট্ট গ্রাম আর একটা মসজিদ দেখতে পায়। প্রজিত সাহেব গাড়ি থামাতে বলে, এখানে থামো সবাই। পূজা যদি এদিকে আসে তাহলে প্রথমবার এই গ্রামেও আসতে পারে। শিওর হওয়ার জন্য আমাদের এই গ্রামের সব মানুষকে যে জিজ্ঞাসা করতে হবে। যেহেতু শহরের কোথাও বাদ রাখিনি, এটাও বাদ রাখতে চাই না খুঁজতে, তাই আসো আমার সাথে। কিন্তু এখানে ওরা কেন আসবে? খুঁজতে কোনো সমস্যা? না স্যার, চলেন দেন ছবিগুলো, আমি জিজ্ঞাসা করছি। ওকে। ওরা সবাই এগিয়ে যায়। গ্রামে ঢুকতেই একটা মসজিদ পড়ে। মসজিদে তখন নামাজ পড়তে ঢুকেছে অনেকে। পুলিশ আসতে দেখে সবাই তাকাতে থাকে। পুলিশ এসে ছবিগুলো বের করে দেখাতে থাকে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। মসজিদের ইমাম সাহেব তখন তার ঘর থেকে বের হয়। পুলিশ আসাতে তিনিও সেদিকে তাকালেও অনেক ইমামকে ডাক দেয়। হুজুর সাহেব এক্ষুনি একটু আসবেন। হ্যাঁ বলুন অফিসার। এই ছবিগুলা দেখুন তো। এই দুজন মানুষকে একই দেখছেন? মানে বাইক বা গাড়িতে নয়তো পায়ে হেঁটে এসেছিল। এই ছবিগুলো আমাকে দেন তো। নিন। এই মেয়ের নাম পূজা।
আর এটা নাম আবির, তাই না? আপনি ওদের নাম জানলেন কিভাবে? ওরা এখানে এসেছিল। এসেছিল? কবে আর কোথায় গিয়েছে? প্রজিত সাহেব ছুটে এসে প্রশ্নটা করলো। হুজুরের কাছে ছবিগুলো ভালো করে মেলে বলে, দেখুন ভালো করে, এরাই তো? হ্যাঁ, এরাই ছিল। পূজা মেয়েটা আবিরকে ভালোবাসে। তারা পালিয়ে এসেছিল, আমাকে বিয়ে দিতে বলেছিল। আর আগেও পূজা কপালে সিঁদুর পরা ছিল। আমরা এবার বিয়ে দেই। বাহিরে বাইক রাখা ছিল। আপনারা যেদিকে যাচ্ছেন ওইদিকে ওরা গিয়েছে। আর কিছু জানি না। অনেক জলদি চলো এখান থেকে, ওরা বেশি দূর যেতে পারবে না। আমাদের খুঁজে বের করতেই হবে, কাম অন। প্রদীপ সাহেব জিপের কাছে যান। ওনার লম্বা বন্দুকটি কাঁধে ঝুলিয়ে নিয়ে নিজের সিটে বসলো। পুলিশ অফিসারেরাও প্রজিত সাহেবের পেছন পেছন যেতে শুরু করে। ঢাকা থেকে অনেক অনেক দূরের একটা শহরে এসে পৌঁছায় আবির আর পূজা। শহরটা একদমই অচেনা, কিছুই জানা না ওদের। তাদের ট্রাক থেকে নামতে ড্রাইভার বলে, তোমরা কোথায় যাবে? জানি না, আশেপাশে কোনো হোটেল থাকলে বলেন, সেখানে উঠি। সামনে তেল পাম্প, তার ডান পাশ বরাবর গেলেই বড় বাজার শুরু। ওখানে গেলেই হোটেল পাবেন। ধন্যবাদ। আবির আর পূজা হোটেলের দিকে যেতে থাকে। আপাতত ওরা অনেকটা নিশ্চিত ওদের খুঁজতে এদিকে কেউ আসবে না, এবং আসলেও ওদের খুঁজে পাবে না কেউ। রীতি বসে আছে সোফায়। রাজ আর তন্ময় ভেতরে প্রবেশ করলো। রাজের ইশারা মতো তন্ময় বলা শুরু করে, কাকাকে এখনই কল করতে হবে। অর্কদের খুঁজে পেয়েছি, খবরটা যেন কেউ না জানে। আগে শালা ওই অর্ককে মারবো, আমাকে গালি দিচ্ছিল তাই না? জানে না তন্ময় কি জিনিস। আসলেই এবার অর্ককে মারলে আমাদের আর কোনো চাপ নেই, সকালেই ওদেরকে মারবো। ইয়েস, শালারা পালিয়ে কোথায় যাবে? অর্ককে খুঁজে পেয়েছিস? কোথায় ওরা? আছে আছে, পূজাকে এবার খুঁজে পাবো দেখিস। যা তোরা, কোনো চিন্তা নেই। আচ্ছা। রীতি ওদের থেকে চলে আসে। আড়ালে এসে অর্কের নাম্বারে কল দেওয়া শুরু করে, কিন্তু কল ঢুকছে না। তবে কালকেও তো কল যাচ্ছিল ওর নাম্বারে, এখন হঠাৎ কেন কল যাচ্ছে না? রীতি ভেবেই পাচ্ছে না কিছু। কোনো সমস্যা হয়নি তো? অর্ক কেন ফোন অফ করবে? আমাকে যেতেই হবে অর্কদের ওখানে। আমি তো জানি অর্করা কোথায়, সাবধান করে আসতে হবে। আমাকে অর্কের কাছে যেতেই হবে, কিন্তু কিভাবে? আর এবার আমি ফিরবো না, অর্ককে নিয়ে আমিও চলে যাব। আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। রীতি এগুলো ভাবতে থাকে। তন্ময় আর রাজ দূরে দাঁড়িয়ে হাসলো। কাজ হয়ে গেছে। রীতি এবার পুরোপুরি ফেসে গেছে ওদের জালে। রীতি এবার যাবে অর্কের কাছে, আর ওরা যাবে সেখানে, সবগুলোকে খুঁজে পাবে। সন্ধ্যার একটু আগে রীতি বাড়ি থেকে বের হলো। তন্ময়রা ওর পিছু নিয়েছে। বাড়িতে তন্ময়দের দেখতে পায়নি রীতি, তাই এই সময়টাই বেছে নিয়েছে অর্কদের কাছে যাওয়ার জন্য। অর্কদের উদ্দেশ্যেও রীতি বের হয়। একটা রিক্সা নিয়ে সে নীরাদের গলিতে আসলো। পেছনে রিক্সায় করে তন্ময় আর রাজু আসে। কয়েক মিনিট পর রীতি চিকন গলির ভেতরে আসলো। আশেপাশে তাকায়, সবকিছু একদম ফাঁকা। রীতির কাছে বড় একটা ব্যাগ, একেবারেই আজকে চলে যাবে ওরা। রীতি একটু হেঁটে এগিয়ে যায়। একটা ছোট্ট বাড়ির দরজায় টোকা দিল। ভেতর থেকে মেয়ে গলায় নীরা বলে উঠল, কে? নীরা, আমি রীতি। দরজা খোল জলদি, সময় নাই। আচ্ছা। নীরা দরজা খুলে দেয়। রীতির সাথে সাথে ভেতরে প্রবেশ করে হাঁপাতে থাকে। অর্ক তাড়াতাড়ি রীতির কাছে এসে দাঁড়ায়। রীতি অর্ককে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অর্ক প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তোমার ফোন বন্ধ কেন? আমি কতবার কল করছি জানো তুমি? এটার জন্য এখন আসলে? কেউ যদি দেখতে পেত? কি? ওরা কোথা থেকে আসবে? ওরা এখানে আসবে না। আসবে আসবে। ওরা নীরাদের বাড়িতে গিয়েছিল, কোনোভাবে জেনে গিয়েছে তোরা সেখানে আছো। সকালে আসবে তোমাদের মারতে। প্লিজ চলো এখান থেকে এখনই। রীতি সত্যি বলছে কাব্য, চল এখান থেকে। কিন্তু দাঁড়া, আমরা একসাথে যাব না। তুই আর নীরা আগে যা, এদিকে মন চায় চলে যা। নতুন নাম্বারটা আছে, সেটা অন করে যোগাযোগ করবি। এটা দিয়েই তো আবির ভাইয়ের সাথে কথা হয়েছিল। যা কাব্য, নীরাকে নিয়ে যা। কিন্তু তোকে ছেড়ে এভাবে আলাদা? কিছু হবে না, আবির ভাইয়ের কাছে যাব, আবার একসাথে হব, চিন্তা নেই। যা ভাই প্লিজ। আর যদি না ফিরি 2 দিনের ভেতরে, তাহলে ভাই রে। কাব্য এসে জড়িয়ে ধরে অর্ককে। দুজনে আলাদা হয়। নীরাকে নিয়ে বের হয় কাব্য। বেশ কিছু সময় পর রীতিকে নিয়েও বের হয় অর্ক। চারপাশ একদম নীরব হয়ে আছে। দুজন দুজনের হাত ধরে গলি চিপা দিয়ে যেতে থাকে।
প্রজিত সাহেব জঙ্গলের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে গেছে। হঠাৎ একটা অটো এসে প্রজিত সাহেবের জিপের সাথে ক্রস করে। প্রজিত সাহেব রেগে গাড়ি থেকে নামলো। অটো ড্রাইভার ভয়ে স্যার স্যার বলে কেঁদে দেয়। প্রজিত কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অনেক বলে, এই ছবিগুলো দেখে বল, এদেরকে দেখেছিস? না না স্যার, দেখিনি। এদিকে থাকার মতো কোনো জায়গা আছে? রাতে থাকতে হবে। না নেই, তবে একটা উঁচু পাহাড় আছে, ওখানে ভাঙা একটা বাড়ি আছে। এই যে পশ্চিম দিকে যে পাহাড় গেছে, এদিকে দিয়ে উঁচু জায়গাতে যেতে হবে। 20 থেকে 30 মিনিট লাগবে। সেখানে রাত কাটাতে পারেন, নয়তো গাড়িতেই থাকতে পারেন। কেউ এসে ওখানে যে সময় কাটায়। কেউ এসে মানে যে কেউ? স্যার, ওই ড্রাইভারকে টাকা দিয়ে দে, অটো ঠিক করবে। আবির, পূজা সেখানে যেতে পারে। লেটস গো। ওরা সবাই ওদিকে যেতে থাকে। কাব্য আর নীরা লুকিয়ে বাস স্ট্যান্ডে আসলো। ওরা বাসে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই শুনতে পায়, কোথায় যাবেন স্যার? আমাকে বাসে এসে পড়েন। তুমি কেন? আমরা হলাম মেয়ে বাড়ির লোক, জামাই আদর করার জন্য জামাই নিতে আসছি। জামাই? নীরা ওরা কি তোমার পরিচিত? না না, আমি তো চিনি না। ওই ফরমান জামাইকে তোল গাড়িতে। শাকিলের কথা মতো কে যেন এসে কাব্যের মাথায় লোহার রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়। নীরার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করায়। তারপর দুজনে গাড়িতে তুলে নিয়ে তন্ময়ের কথা মতো একটা জঙ্গলের ভেতরে নিয়ে যায়। প্রজিত সাহেব সেই উঁচু পাহাড়ের উপরে আসলো। একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। দৌড়ে সেখানে যায় সবাই। সেখানে গিয়ে দেখে বাড়ির সামনে কাঠ জ্বালানোর ছাই পড়ে আছে। ভেতরে প্রবেশ করে প্রজিত সাহেব। একটি ব্রেসলেট দেখতে পায় তিনি, সেটা হাতে নিয়ে বলে, পূজা এখানে ছিল, আমার কিনে দেওয়া ব্রেসলেট এখানে পড়ে আছেন। পূজা, আমি তোকে খুঁজে বের করবই। ঘর থেকে বের হলেন তিনি। বাইরে এসে চারপাশে তাকায়, কেউ বসতেও পারবে না, এখানে কেউ এসে থাকতে পারে। চারপাশে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। প্রজিত সাহেব বলে, অনেক, এখান থেকে পরের শহর পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমি শিওর পূজারা ওই শহরেই আছেন, কারণ এখান থেকে রাস্তা একটাই, আমাদের ঢাকা শহর। তারপর বাম পাশ দিয়ে অন্য শহর, ডান পাশ থেকে আমরা আসছি। বেশি দূরে না, তবে পৌঁছাতে 3-4 ঘন্টা লেগে যাবে। দিনের আলো ওঠার আগে পৌঁছাতে হবে আমাদের ওই শহরে। লেটস গো। প্রজিত সাহেবের কথা মতো সবাই ওনার পেছন পেছন যেতে থাকে। প্রজিত সাহেবের মনে কেবল পূজার কথা ঘুরপাক খাচ্ছে। ছোট্ট বস্তির ভেতর দিয়ে অর্করা অনেকটা পথ হেঁটে এসেছে। চারপাশ এখন অনেক নীরব। রাতটাও গভীর হয়েছে। রীতি অর্কের হাত ধরে আছে। দুজনে মুখ ঢেকে যাচ্ছে। হঠাৎ একজন বলে উঠল, প্রীতি, আমি কি এগিয়ে দিয়ে আসবো? ওরা দুজন থেমে যায়। রীতি চমকে পিছনে ঘুরে তাকালো। তন্ময় দাঁড়িয়ে আছে। রীতি তন্ময়কে দেখে লাফ দিয়ে ওঠে। ভয়ে গা যেন শিউরে উঠল। অর্কের হাতটা শক্ত করে ধরল রীতি। ভয়ে মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। অর্ক বলল, তন্ময়, আমাদেরকে যেতে দে, ওর সাথে কোনো ঝামেলা করতে চাই না। আহা হিরো আমাকে হুমকি দেয়, আমি তো কিছু বলিনি, হেল্প করতে আসলাম, এমন করিস কেন? তো তন্ময়, আমি তোদের পরিবারের কেউ না। আমাদের ভালোবাসা তোদের কিছুই আসে যাবে না, যেতে দে। তুই পূজার বেস্ট ফ্রেন্ড, আমাদের পরিবারের সাথে তুই মিশে আছিস। আমরা যা খাই তুই সেটাই খাস। আমরাই তোকে কাপড় কিনে দিই যা পূজাকে দিতাম। বড় কথা, তুই মুসলিম ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস, এটা তো তন্ময় হতে দেবে না। আমি বেঁচে থাকতে হিন্দু মুসলিম প্রেম কখনো পূর্ণতা পাবে না। তাহলে তোকে আমি... অর্ক পুরো কথা শেষ করতে পারে না। পেছন থেকে কে যেন ওর মাথায় জোরে আঘাত করে। অর্ক ছিটকে যেয়ে পড়ে দূরে। রীতি দৌড়ে অর্কের কাছে যায়, অর্ককে সোজা করে ধরে। যে অর্ককে মারে সে হলো রাজ। রীতি চিৎকার করে কাঁদতে থাকে, তন্ময় প্লিজ অর্ককে মারিস না, আমরা তো তোদের কোনো ক্ষতি করিনি, আমাদের যেতে দে, আমরাও অনেক দূরে চলে যাব, কখনো কাউকে কিছু বলবো না, প্লিজ আমাদের যেতে দে। তন্ময়, সবগুলোকে গাড়িতে তোল। অর্ক কোমর থেকে পিস্তল বের করে, কিন্তু তন্ময় এসে তাকে একটা লাথি দেয়। তন্ময়ের পিস্তল দূরে গিয়ে পড়ে। রীতি কাঁদতে থাকে আরও। রাজ এসে রীতির গালে কয়েকটা চড় লাগিয়ে দেয়। রীতি চড় খেয়ে অর্কের বুকের উপর যেয়ে পড়ে। অর্ককে কয়েকজন মিলে লাথি মারতে থাকে। রীতিকে টেনে নিয়ে যায় তন্ময়। রীতি বারবার অর্ককে ছেড়ে দেওয়ার কথা বলে অনুরোধ করে কাঁদতে থাকে। অর্ক প্রায় আধমরা অবস্থায় পড়ে থাকে। তন্ময় রাজের কাছে পিস্তল ছুড়ে দেয়। রাজ পিস্তলটি ক্যাচ করে নিয়ে হাতের মধ্যে রাখল। তন্ময় এগিয়ে আসে অর্কের কাছে। অর্কের হার্টের উপর ছুরি রেখে বলে, আবির কোথায় আছে বল,
দেখ আমি কিন্তু সবটা জানি। আব্বু আর নীরা আমার কাছে আছে, নতুন নাম্বার থেকে আবিরের সাথে যোগাযোগ করিস। সবকিছু জানি, তাই বল আবির কোথায়? আমি মরে গেলেও সেটা বলবো না। কিন্তু তোকে তো এখন মারবো না রাজদা। তন্ময় রাজের নাম ধরে ডাকতেই রাজ তার হাতে থাকা পিস্তলটি রীতির মাথার কাছে ধরলো। অর্কের মাথা উঁচু করে তন্ময় দেখালো সেদিকে। রীতিকে মারতে আমারও হাত কাঁপবে না? রীতি তোর জন্য বেঁচে থাকবে। অর্ক, তোমার দিব্যি, কাউকে কিছু বলবে না, প্লিজ বলো না। আহা কি প্রেম! বলবি নাকি? রাজদাকে বলবো সোজা? বলছি। অর্ক, আবির আর পূজা ভালো থাকুক, তুমি কিছু বলিও না, ওরা ওদেরকে মেরে ফেলবে। প্লিজ, আমি মরে গেলেও বলবে না। রাজদা এত কথা ভালো লাগছে না। রীতিকে আগে তুলে নিয়ে ধর্ষণ করো, অর্কের সামনেই সেটা করবা, দেখুক সে রাজি তো। অর্ক, তুই এত হারামি, তোর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো রে। চুপ কর। আমি আবার কবে বললাম আমি ভালো? রাজ রীতির বুকের উপর থেকে ওড়না টেনে ছুঁড়ে মারে অর্কের দিকে। রাজ রীতির কাছে যেতে প্রস্তুত হয়। রাজ রীতির গালে একটা চড় বসিয়ে দিল। রীতি পড়ে যায় নিচে। রাজ নিজের গা থেকে শার্ট খোলার জন্য প্রস্তুত হয়। অর্ক তখনই বলে, রাঙামাটি হোটেল নিরিবিলিতে আছে ওরা, 117 নাম্বার রুমে। তন্ময় ইশারা করল। কয়েকটা ছেলে তন্ময়ের হাত আর পা চেপে টেনে ধরল মাটির সাথে মিশিয়ে। রীতির দিকে মুখ করে চেপে রাখলো ওরা। তন্ময় অর্কের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাজ থেমে নেই। রীতি নিজেকে বাঁচানোর জন্য ওঠার চেষ্টা করে, কিন্তু রাজ আরও একটা চড় লাগিয়ে দেয় রীতির বাম গালে। চড় খেয়ে রীতির ঠোঁট ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। রাজ রীতির ড্রেস টেনে ছিঁড়ে দেয়। বুকের প্রায় সব অংশই রাজের নজরে পড়ে। তন্ময় একটা সিগারেট জ্বালালো। অর্ক চিৎকার করে বলছে, আজ তোর পায়ে পড়ি, রীতিকে যেতে দে প্লিজ, ওকে ছেড়ে দে, তোর দোহায় লাগে, আল্লাহর দোহায় ছেড়ে দে, তুই কিছু করিস না প্লিজ রাজ। তন্ময় রাজকে থামতে বল। তুই ঠিকানা দিলাম তোকে, এবার আমাকে মেরে ফেল, কিন্তু রীতিকে যেতে দে। অর্ককে কিছু করিস না তন্ময়, ওকে প্লিজ মারিস না। রাজ নিজের গা থেকে সবটুকু খুলে ফেলে। তারপর রীতির উপর ঝাঁপিয়ে পড়ে ও। অর্ক চোখ বন্ধ করে নেয়। তন্ময় অর্কের মুখের দিকে তাকিয়ে সিগারেট টানছে, আর ও দিকে রাজ তার কাজ শেষ করছে। ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ড্রেসগুলো পরে তন্ময়ের কাছে আসে। তন্ময় বলে, এত সময় লাগে? কি করব, হয়ে গেছে আর কি। তার বাচ্চা, তোদেরকে মেরে ফেলবো আমি, সত্যি বলছি, তোদেরকে মেরেই ফেলবো। রীতি উঠে দাঁড়াও, রীতি। তন্ময় উঠে দাঁড়ায়। রীতির দিকে তাকালো। ওড়না দিয়ে রীতি নিজেকে পেঁচিয়ে নিল। তন্ময় রীতির কাছে যায়। রীতির সামনে বসে বলে, এই অবধি পূজা করেছে, তার সবকিছু তুই জানতি, আমাকে বলিসনি? বাড়িতে মিথ্যে বলেছিস। তুই তো জানিস আমি কতটা খারাপ। অর্ককে ছেড়ে দে তন্ময়, ওকে মারিস না। যা করার আমার সাথে করছিস, দোহাই লাগে, ছেড়ে দে। ড্রামা ভালো লাগছে না তন্ময়, চলো। রাজের কথা শুনে তন্ময় উঠে দাঁড়ায়। অর্ককে সোজা করে ধরে বসালো। তন্ময় তার কোমর থেকে পিস্তল বের করে। কোনো কথা ছাড়াই রীতির দিকে পিস্তল তাক করে টাস টাস করে দুটো গুলি করে। রীতির বুকে যেয়ে গুলি লাগে। রীতি সেখানেই মারা যায়। অর্ক দৌড়ে আসে রীতির কাছে। রীতিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অর্কের কাছে একটি ছুরি পড়ে থাকে, ও সেটা হাতে নেয়। তন্ময়ের দিকে এগিয়ে আসে ছুরি নিয়ে। ঠিক তখনই আরও কয়েকটা গুলি চলে। গুলিগুলো অর্কের গায়ে এসে লাগে। অর্ক যেয়ে ছিটকে পড়ে রীতির পাশে। রাজ অর্ককে গুলি করে। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্ক সেখানে মারা যায়। তন্ময় মেসেজ করে প্রজিত সাহেবকে। সেখানে আবিরের ঠিকানা লিখে দেয়। প্রজিত সাহেব তখন শহরের কাছাকাছি এসে পৌঁছেছে। তন্ময়ের কাছ থেকে আবিরের ঠিকানা নিয়ে তিনি অনিককে বলে, আবিরের ঠিকানা পেয়ে গেছি, তন্ময় জানিয়েছে সামনের শহরে একটা হোটেলে আছে, নাম নিরিবিলি, সেখানে 117 নাম্বার রুমে ওরা আছে, জলদি গাড়ি চালাও। কিন্তু আপনি ওদেরকে কিছুই বলতে পারবেন না, ওরা প্রাপ্তবয়স্ক, ওদের স্বাধীনতা আছে, ওরা সিদ্ধান্ত নিতে পারে, তাই আপনি সম্পর্ক না মেনে ওদের কিছু করলে এটা আইনের কাছে অন্যায়, তখন আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব, ওরা পুলিশের সাহায্য নিতে পারবে। বুঝলাম। আবির ওঠো, নামাজ পড়বা যাও। পূজার কথা শুনে আবির লাফ দিয়ে বিছানা থেকে উঠল। পূজা অলরেডি উঠে বসে আছে। আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, কিসের নামাজ? কয়টা বাজে? ফজরের নামাজ, আজান শেষ। নিজেই সময় দেখে নাও, নামাজ পড়ে আমরা এখান থেকে চলে যাব। অন্য কোথাও যেয়ে পার্মানেন্ট থাকতে হবে, এভাবে হোটেলে হোটেলে থাকা ঠিক না। আচ্ছা ঠিক আছে। জলদি অজু করে আসো।
আবির অজু করে আসলো। পূজা নামাজে সবকিছু রেডি করে দেয়। আবির রুমের ভিতরেই নামাজ পড়ে আর পূজা বিছানায় বসে আবিরের দিকে তাকিয়ে থাকে। নামাজ শেষ করে আসে আবির। পূজা আবিরকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শুয়ে থাকে ওরা কিছু সময়। পূজার একটু চোখ এঁটে আসছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় ওরা। দুজনে চমকে ওঠে। হোটেল বয়ের গলায় কথা শুনতে পেল ওরা। আবির যেয়ে দরজা খোলে। দরজা খুলতেই আবির চমকে যায়। প্রজিত সাহেব আর সাথে পুলিশ দাঁড়িয়ে। আবির পূজাকে ডাকলো। পূজা এগিয়ে আসে। তার বাবাকে দেখে ভয়ে আটকে উঠল। আমতা আমতা গলায় পূজা বলল, আপনি এখানে? মা, আমি তোকে নিতে এসেছি রে। আমাকে বুঝিয়ে বলতি, আবিরকে ছাড়া তুই থাকতে পারবি না। আমি না হয় তোদেরকে আলাদা করে শহরে রাখতাম। পালিয়ে আসলি কেন? সরি মা, আমি তোদের সম্পর্কটাকে মেনে নিইনি। আমাকে মাফ করে। আমার তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। আমার একটাই মেয়ে, তুই কত আদরে তা তুই বুঝিসনি। আমি তোর জন্য সব করতে পারবো রে মা। হোটেলের অনেক লোকজন চারপাশে জড়ো হয়ে গেছে। প্রজিত সাহেব সবার সামনেই কেঁদে কেঁদে কথাগুলো বলল। সবাই প্রজিত সাহেবের কান্না দেখে আহত দৃষ্টিতে তাকায়। প্রজিত সাহেব আরো বলে, মা, আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই বুঝলি না। জানিস না কতটা কষ্ট পেয়েছি। মেয়ে হারানোর কষ্ট, অপমান কতটা বেশি হয় জানিস না। চল মা আমার সাথে। আমার জামাইকে আমি আদরে রাখবো। আমার ভুলটা মাফ করে দে। এভাবে বলেন না বাবা, আমার কষ্ট হয়। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমিও তো আবিরকে ভালোবাসি। আবির ছাড়া আমিও যে অচল। সে আমার স্বামী, আমার এখন সবকিছুই সে। আমি তাকে ছাড়া যাব না। আমি কি তাকে রেখে যাব নাকি? একটা মাত্র জামাই আমার, আমি কি অনাদর রাখবো? চলো বাবা, আমার অনেক সবগুলো না হয় মাফ করে দাও। দেখুন স্যার, আমরা বিয়ে করেছি, আমরা নিজের ইচ্ছায় একসাথে হয়েছি। আমাদের প্রয়োজন নেই এসবের। আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে এসেছি। যেহেতু আপনি খুঁজে বের করেছেন, জেনে গিয়েছেন সব, তাই আর পালাবো না। আমরা অন্য কোথাও যেয়ে থাকবো, একসাথে থাকবো, আর ফিরবো না। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। একজন মহিলা বলল, ওই ছেলে তোমার শ্বশুর সব মেনে নিয়েছে, তোমাদের কাছে ভুলও স্বীকার করেছে, তোমাদেরকে একসাথে রাখবেও বলেছে। আর কি চাই তোমাদের? যাচ্ছ না কেন? তোমাদের এই একটাই সমস্যা, মা বাবার কষ্টটা কখনো তোমরা বুঝবে না, দেখবে না একজন বাবা কতটা কষ্ট পাচ্ছে। একটা মেয়েকে কতটা ভালো না বাসলে সবার সামনে মেয়ের কাছে হাত জোর করতে পারে। তোমরা ভালোবাসায় অন্ধ, পরিবারের কথাটা ভাবোই না। আমি কি এখন তোমাদের পায়ে পড়বো? আচ্ছা ঠিক আছে, সব যখন হয়েছে তখন এটাও বাদ থাকবে কেন? তোমাদের পায়ে পড়ে আমার ভুলটা মাফ করে দাও। আমি সব মেনে নিয়েছি। চলো আমার সাথে, আমাদের সাথে থাকবে। বাবা এসব কি? এভাবে বলেন না, আমরা যাব। আপনাকে আর ছোট হতে হবে না। আমি আবিরের সাথে কথা বলে নিচ্ছি। তোমরা সবাই বাহিরে অপেক্ষা করো। ঠিক আছে মা, আমার কষ্টটা বোঝার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোরা কথা বলে নে, আমি অপেক্ষা করছি। প্রজিত সাহেব চলে যায় নিচে। আবির হাত ধরে পূজা ঘরের ভেতরে আসলো। আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, আমার বাবার ভয়েই এতদূর চলে এসেছি। আমি নিজেই ভাবিনি বাবা এভাবে খুঁজে পাবে আর এভাবেই মেনে নিবে। আমার বাবার চোখের কখনো জল দেখিনি আমি। বাবার চোখে জল দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও তুমি না যেতে চাইলে আমি তোমাকে জোর করব না। তোমার অনুমতি ছাড়া যাবও না। দূর পাগলি, এসব কি বলো? তোমার বাবা তিনি, তোমার কাছে তিনি অনেক দামি। তোমার কষ্ট হচ্ছে ওনার চোখে পানি দেখে। আমার যে তোমার জন্য কষ্ট হচ্ছে। তুমি যেতে চাইলে আমি জোর করব না গো। যেহেতু তিনি তোমার জন্য কাঁদছে, মেনে নিয়েছে, চলো। কিন্তু কেন জানি না, আমার খুব ভয় করছে পূজা। উনি মেনে নিয়েছে তো? হ্যাঁ, নিয়েছে। চলো, আর কোনো ভয় নেই। এত ভাবতে হবে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অর্কদের ফোন করি, দেখি ওদের সাথে কথা বলে। পরে বলিও, সরাসরি যেয়ে ওদের সাথে দেখা করব। চলো এখন যাই। আবির আর পূজা সবকিছু গুছিয়ে নিচে আসলো। প্রজিত সাহেব ওনাদের দেখে দৌড়ে আসে। পূজাকে এসে জড়িয়ে ধরে কেঁদে নেয়। আবিরকেও জড়িয়ে নেয়। মানুষগুলো প্রজিত সাহেবের কষ্টে কেঁদে ফেলেছে। সেই মহিলাটি এসে বলে, তোমার বাবা কতখানি যে তোমাকে ভালোবাসে তা বুঝলে না। সেই থেকে তোমার গল্প করলো। এমন বাবাকে ছেড়ে আসতে নেই। যাও, তোমরা সুখী থাকবে। অফিসার, অনেক ধন্যবাদ তোমাকে আমার মেয়েকে খুঁজতে সাহায্য করার জন্য। তুমি এখন যেতে পারো। আমি আমার মেয়ে জামাইকে নিয়ে চলে যেতে পারবো। আর দেখলেই তো,
সব ঠিকঠাক হয়ে গেছে। আর কারো কোনো হেল্প আমার চাই না। চলো তোমরা। ওকে স্যার, আবির সাহেব কোনো সমস্যা হলে বলতে পারেন, আপনারা সিদ্ধান্ত বদলাতে পারেন। পুলিশ প্রোটেক্ট থাকবে, কারণ আপনারা বড়, সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। জি অফিসার, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বাবার সাথে যেতে পারবো, আপনি যান। ঠিক আছে, গুড লাক। অনিকেরা চলে যায়। প্রজিত সাহেব ওদেরকে নিয়ে ঢাকাতে ফিরতে থাকে। তন্ময় আর রাজ বসে আছে জঙ্গলের পাশে। কাব্য আর নীরাকে গাড়ির ভেতরে রেখে দিয়েছে কালকে রাত থেকে। দূর থেকে একটা জিপ গাড়ি আসছে। জিপটা প্রজিত সাহেবের, উনি নিজেই গাড়ি ড্রাইভ করছে। আবির আর পূজা ঘুমোচ্ছিল একে অপরকে জড়িয়ে ধরে। হঠাৎ গাড়িটা এসে ব্রেক করে তন্ময়দের সামনে। তন্ময় আর রাজ উঠে দাঁড়ায়। গাড়ি ব্রেক হওয়াতে পূজা আর আবির লাফ দিয়ে ঘুম থেকে উঠল। সামনে তাকিয়ে দেখে রাজ আর তন্ময় দাঁড়িয়ে আছে। আবিরের মনের ভেতরটা কেমন খস করে ওঠে, কিন্তু পরক্ষণে প্রজিত সাহেব জোরে জোরে বলে, তন্ময়, একদমই শান্ত হয়ে যা। আমি আমার মেয়েকে মেনে নিয়েছি। আমি কোনো প্রকার আর ঝামেলা চাই না। বাগানবাড়িতে যে ওদের সবকিছু বুঝিয়ে দেব। ওরা থাকবে কই, কিভাবে থাকবে? প্লিজ, আমি আর আমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছি না। কি বলেন কাকা বাবু, আপনি এটা ঠিক বলছেন না? কি হয়েছে আপনার, এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি বুঝিস না তোরা? আমি বললাম আমি আবির আর পূজার ভালোবাসাটাকে মেনে নিয়েছি। আমি কোনো প্রকার কিছু ঝামেলা হোক চাই না। এসব অনেক হয়েছে। মেয়ে চলে যাওয়াতে বুঝেছি কতটা কষ্টকর। ওরা বিয়ে করেছে, ওদের বিয়েটাকে আমি এখন সাপোর্ট করি। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি নিজেই না বলেছেন পরিবারে ভালোবাসা নিষিদ্ধ, সেখানে আবির মুসলিম ছেলে হয়ে ভালোবাসাটাকে মেনে নিচ্ছে। শাট আপ। আমার মেয়ের জন্য আমি সবকিছু বদলাতে পারি। তোমরা চলে যাও। না না, এটা তো হবে না কাকা বাবু, আমি তো পূজাকে নিয়েই যাব। পূজাকে আমি ভালোবাসি, পূজাকে আমার লাগবে। তন্ময়, শুনিসনি বাবা তোকে কি বলেছে? চলে যা, তোর মতো লম্পটকে কেউ ভালোবাসবে না। ওই, এত সাহস কেন তোর? তুই জানিস না আমি কি করতে পারি? তন্ময়, এখান থেকে যা, আমরা বাগান বাড়িতে যাব। সর এখান থেকে। প্রজিত সাহেবের কথা শুনে তন্ময় পিস্তল বের করতে চাইছিল, কিন্তু রাজ এসে তন্ময়কে আটকায়। তন্ময়কে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। আবির আর পূজার হাত ধরল প্রজিত সাহেব। পূজা নিজেই এত অবাক এর আগে কখনো হয়নি। তার বাবা এভাবে ওদের ভালোবাসার ঢাল হবে কেউ তা ভাবেইনি। শুধু শুধু ওরা প্রজিত সাহেবের ভয়ে শহর ছেড়েছিল। প্রজিত সাহেব ওদেরকে নিয়ে বাগান বাড়িতে আসলো। সোফাতে বসলো দুজন। পূজাকে বলে, জামা ফ্রেশ হয়ে নে, আমি আবিরের সাথে কথা বলি একটু। একমাত্র জামাই আমার। জামা। আবির, বাবার সাথে সময় কাটাও, আমি আসছি। পূজা চলে যায়। প্রজিত সাহেব তার পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। তারপর আবিরকে বলে, চলো হেঁটে হেঁটে কথা বলি। এটা অনেক সুন্দর জায়গা, চারপাশটা দেখতে পারবা, অনেক ভালো লাগবে। আবির ওটার পিছু পিছু হাঁটতে থাকে। দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে কিছুটা দূরে আসলো। একটা বেশ মাঝারি সাইজের পুকুরের কাছে আসলো। পুকুরের চারপাশ বেশ পরিষ্কার করে রাখা। পুকুরের এক পাশে শান বাঁধানো আছে। প্রজিত সাহেব সিঁড়ির উপর যেয়ে বসলো। আবিরও ওনার সামনে বসলো। প্রজিত সাহেব বলে, পূজা যখন ছোট ছিল তখন থেকে ওকে আমরা ছেলেদের থেকে দূরে রেখেছি, কারণ ওর দিদি এই ভালোবাসার জন্য মারা যায়। একটা ছেলেকে তার দিদি খুবই ভালোবাসতো, পূজার মতোই তাকে ভালোবাসতো, কিন্তু ছেলেটা ওকে ঠকায়। সে হাসি খুশি ছিল, সবাই ওর হাসি দেখে খুশি হতো, কিন্তু সেদিন ওর লাশ ওরই রুম থেকে বের করি। মেয়েটার হাসি মুখটা বারবার ভেসে উঠছিল। তখন পূজা অনেক ছোট। পূজা ভালো করেই জানে সবকিছু, তারপরেও এমন করেছে। আসলে প্রেম ভালোবাসা হলো মনের ব্যাপার। মনটাকে একমাত্র দার্শনিক লোকেরা ছাড়া কন্ট্রোল করতে পারে না। মনের ভিতরে থাকে প্রেম, যে পাথে যা কেবল মনের দাবিতেই চলে। আদরের মেয়েটা একই কাজ করলো, কাউকে সে ভালোবাসলো। আমি বাড়িতে বলেছিলাম ভালোবাসা কখনো এলাও না। সে বুঝলো ঠিক আছে, কিন্তু দেখে শুনে একটা মুসলিম ছেলেকে ভালোবেসেছে। ব্যাপারটা কোনো হিন্দু পরিবারের কেউ সহজে মেনে নেবে? তুমি বলো। তোমার বোন যদি কোনো হিন্দু ছেলেকে ভালোবাসে, তুমি কি তখনই মেনে নেবে, নাকি তাকে বোঝাবে? আসলে তোমার আর পূজার কি দোষ দেব বলো? মন কখন কার প্রতি আকৃষ্ট হয় সেটা কেবল মনই জানে, হোক সে মুসলিম
হোক সে নাপিত জাত কিংবা ব্রাহ্মণ, ভালোবাসা হয়ে যাবে, আটকানোর সাধ্যই কারণেই। আমাকে তুমি হয়তো চেনো, আমি আন্ডারওয়ার্ল্ডকে এক তুড়িতে নাচাতে পারি। যে কয়টা আন্ডারওয়ার্ল্ড গ্যাং আছে তার লিস্টে প্রজিতের নাম আছে, কিন্তু তারপরেও আমি দুর্বল। রাজনীতি আমি নামে করি, পরিবার আমার কাছে বড় দুর্বলতা। তার থেকেও দুর্বলতা আমার মেয়ে। মা কালীর দিব্যি করে বলছি, পৃথিবীর কোনো শক্তি ছিল না আমার মেয়েকে আমার থেকে কেউ কেড়ে নিয়ে যাবে, কিন্তু সেটাই হলো। সাহসটা তুমি দেখিয়েছো। আমি অবাক হয়েছিলাম এমন একটা ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। যাই হোক, তোমার কাছে একটা অনুরোধ আশা করে রাখবে। তোমাকে আমি পূজাকে দেব, সাথে সবকিছু দেব। এক কথায় রাজত্ব সহ রাজকন্যা পাবে। কেউ তোমাদের কিচ্ছু বলবে না, কারো সাহস থাকবে না তোমাদের কিছু বলার। আমার মন্ত্রিত্বের জায়গাতেও তোমাকে বসাবো। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু করতে প্রস্তুত। লাস্ট অনুরোধ আশা করে রাখবে। জি বলুন, কি অনুরোধ? আমি রাখার মতো হলে রাখবো। তুমি যেহেতু আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়েও তোমাকে ভালোবাসে। দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু আমার সমাজ, আমার ধর্ম আছে। আমি আমার মেয়ে, সমাজ, ধর্ম ছাড়া থাকতে পারবো না। এজন্য তোমাকে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। দেখো, আমি জানি তুমি এটা করবা, সবকিছু পাবা, যাকে সহ রাজত্ব, সবকিছু। আবির বসা থেকে উঠে দাঁড়ালো, হাসতে থাকে সে। প্রজিত সাহেব আবিরের হাসি দেখে অবাক হয়। আবির হাসতে হাসতে বলে, আপনার কাছে যেমন ধর্ম দামি, আমার কাছেও একই রকম। আমি পূজার জন্য ধর্ম চেঞ্জ করতে পারবো না, আর আমার জন্য পূজাকেও ধর্ম পাল্টাতে হবে এটাও বলছি না। আমি মুসলিম, পূজা এতেই খুশি। সেই হিন্দু, আমি এতেই খুশি। আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো দিব্যি এক হয়ে থাকতে পারছি। তাহলে আপনাদের কেন সমস্যা হবে? সে তার মতো থাকুক, আমি আমার মতো। পূজা আমার নামাজ পড়া দেখবে, আমি না হয় পূজার পূজা দেখব। আমাদের তো সমস্যা নেই। আমি মুসলিম, আমি মুসলিম হয়ে থাকবো। আপনি থাকেন আপনার রাজত্ব নিয়ে, আমি আমার পূজাকে নিয়ে চলে যাচ্ছি। পূজা আমার সাথে থাকতে চাই, এটাই বড় শক্তি। আপনি কি চান সেটা আমার দেখার বিষয় না। আরে শোনো শোনো, বসো। অনেক ছিল আমার সাথে, চেনো তো, পুলিশ ছেলেটা। তাকে রেখে আলাদা এসেছি, কারণ তো আসেই। কি কারণ? খুব সহজ একটি কারণ। বাস না থাকলে বাসি তো হবে না, তাই না? মানে কি? মানে কিছু না, সামনে তাকাও, পুকুরটা দেখছো না? আবির প্রজিত সাহেবের কথা মতো সামনে তাকায়, পুকুরটা দেখতে থাকে। প্রজিত সাহেব মুস্কি হাসলো। আবির কথার কিছুই বুঝতে পারছে না। প্রজিত সাহেব বলে, পুকুরে বিদেশি যে ক্যাটফিশ আছে না, ওটা চাষ করা হয়। প্রায় 50 মন মাছ হবে। ওদের খাদ্য হিসাবে জানোয়ার মানে শুয়োর কিনে এনে জ্যান্ত ফেলে দেয় এখানে। মাছগুলো লাফাতে লাফাতে চলে আসে, দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো কেন বলছেন আমাকে? তুমি তো মাস্টার নও, তুমি এসব কথার প্যাচ বুঝবে না। যাই হোক, অল্প তোমার কি হয়? কি হয় মানে? আমার ভাই হয়, আমার কাছের মানুষ। ও। প্রজিত সাহেব জোরে একটা শীষ বাজায় ঠোঁটে আঙুল দিয়ে। সাথে সাথেই পুকুরের উপর দুটো পাটাতন দড়ির সাহায্যে উপরে উঠে আসলো। সেই পাটাতনে দুটো লাশ বেঁধে রাখা। লাশের গায়ে কাচের কভার পরানো আছে। একটা মেয়ের লাশ আর একটা ছেলের। আবির হা করে তাকিয়ে থাকে, কারণ ছেলেটা হলো অর্ক আর মেয়েটা হলো রীতি। আবির চিৎকার করে অর্ক বলে ডাক দেয়। অর্ক? অর্ক ওখানে কেন? কুত্তার বাচ্চা, আমি তোকে মেরে ফেলবো। অর্ক ভাই আমার। প্রজিত, তোকে আমি। এক মিনিট, এত জোরে কেউ চিৎকার দেয়? পেছনে তাকালো আবির। রাজ আর তন্ময় আসে। রাজ পূজার হাত ধরে টেনে আনছে। তন্ময়ের পেছনে কাব্য আর নীরা। নীরার পেট থেকে রক্ত বের হচ্ছে। কাব্যের বুকে গুলির দাগ। কাব্য আর নীরাকে শুইয়ে দেয় মাটিতে। পূজা রীতিকে দেখে চিৎকার করে বলে, রীতিদি, বাবা রীতিদি ওখানে কেন? রীতিদি, অর্ক, বাবা, তুমি কি করছো? তুমি না বলেছিলে সবকিছু মেনে নিয়েছো? তাহলে কেন এমন করলা? আবির, তুমি পালিয়ে যাও, এক্ষুনি যাও। আবির দৌড়ে কাব্যের কাছে আসে। কাব্যকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দেয়। কাব্য জোরে একটা শ্বাস নিয়ে লাফ দিয়ে ওঠে। আবিরকে দেখে কাব্য বলে, ভাই তুমি ঠিক আছো? ওরা অর্ককে মেরে ফেলেছে, নীরাকেও মেরে ফেলেছে। তুমি এখান থেকে চলে যাও ভাই, তোমাকে আমরা বাঁচাতে পারলাম না।
মাফ করে দিও। কাব্য আর কথা বলতে পারে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবির উঠে দাঁড়ায়, ঠিক সাথে সাথেই ওর ডান পাশের কপাল বরাবর রডের বাড়ি এসে লাগে। আবির দূরে ছিটকে যেয়ে পড়ল। পূজা এক ঝটকায় রাজের থেকে নিজেকে ছাড়িয়ে আবিরের কাছে দৌড়ে যায়। আবিরের মাথা ধরে উঠানোর চেষ্টা করে আর কাঁদতে কাঁদতে বলে, আবির ওঠো, এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। ওঠো আবির, প্লিজ এখান থেকে যাও, অমানুষগুলো তোমাকে মেরে ফেলবে। তন্ময় পূজাকে সরিয়ে আন। তন্ময় যে পূজাকে টানতে টানতে প্রজিত সাহেবের কাছে আনলো। প্রজিত সাহেব পূজার হাত কষে ধরে। প্রজিত সাহেব বলে, পুলিশ বলেছিল তারা ওদেরকে হেল্প করবে। সারা পুলিশ আমাকে বোকা পেয়েছে নাকি? হোটেলে যে নাটক করতে হয়েছে তোদেরকে মেনে নেওয়ার, না হলে তোদেরকে তো এখানে আনতে পারতাম না। এখানে এনে তন্ময় যা যা করেছে তা আমার কথা মতোই। বাবা আবিরকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি সবকিছু শুনবো, সবকিছু মেনে নিব। আবিরকে যেতে দাও, ওকে মেরো না বাবা। তন্ময় আবিরকে মারিস না, তোর কাছে নিজেকে বিলিয়ে দেব, তারপরও আবিরকে মারিস না। পূজার কথা কে শোনে? তন্ময় এগিয়ে যায় আবিরের কাছে। সবাই এগিয়ে আসে আবিরের কাছে। আবিরকে সবাই পা দিয়ে ইচ্ছে মতো লাথি মারতে থাকে। আবিরের মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। পূজার দিকে হাত বাড়িয়ে থাকে আবির। পূজা ওর বাবার পা ধরে বসলো, পা জড়িয়ে ধরে বলে, বাবা আবির মরে যাবে, আমাকে শাস্তি দাও, আমি সব মেনে নিব, কিন্তু আবিরকে মেরো না। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ভালোবেসেছি তো, কেন এমন করলে আমাদের সাথে? সবকিছু ছেড়েই তো চলে গিয়েছিলাম, প্লিজ আর মেরো না আবিরকে। পূজা দৌড়ে যায়, সবাইকে সরিয়ে দিয়ে আবিরকে জড়িয়ে ধরে। আবিরকে সে নিজের শরীর দিয়ে ঢেকে নিল। আবিরকে জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বলে, আর মারিস না আবিরকে, সে বাঁচবে না, আমি মরে যাব আবিরের কিছু হলে, তোরা ওকে যেতে দে। পূজা একটি ছুরি দেখতে পায়। হামাগুড়ি দিয়ে ছুরির কাছে গেল ও। নিজের হাত তুলে নিয়ে পূজার পেটের সাথে লাগিয়ে বলে, আবিরকে যদি কেউ আর কিছু বলো আমি নিজেকে শেষ করে দিব। আবির ওঠো, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। পূজা, ভালোবেসেছি তোমাকে। যা কিছু হয়ে যাক, হয়তো তোমাকে নিয়ে যাব, নয়তো তোমাকে রেখে কোথাও যাব না। এমন করো না আবির, আমার কথা শোনো প্লিজ। আবির চলে যাও প্লিজ। না। যাবে না তো? আমি নিজেকে মেরে ফেলবো। আবির উঠে দাঁড়ায়, কোনো রকমে উঠে এসে পূজার দিকে এগিয়ে যেতে থাকে। ভালোবাসা মানে না পৃথিবীর নিয়ম। সৃষ্টিকর্তা পৃথিবীতে 100% ভালোবাসা দেয়নি, 1% ভালোবাসা দিয়েছে পৃথিবী নামক ব্যস্ত গ্রহে। সেই ভালোবাসাটাই কত বৃহৎ। ভালোবাসা ধর্মের নিয়ম মানে না, ভালোবাসা মানে না কৃষ্ণবর্ণ, ভালোবাসা মানে না সম্পর্কের ঘোর প্যাচ। এজন্য কৃষ্ণ তার মামির রাধার প্রেমে পড়ে বাঁশি হাতিয়ে বসে থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে মশগুল ছিল। পৃথিবীর সব মানুষই প্রেমের ধরন নিয়ম আলাদা। কেউ সৃষ্টিকর্তাকে ভালোবাসে, আবার কেউ সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকে ভালোবেসে মরতেও প্রস্তুত হয়। কি জটিল বিষয়বস্তু। সবার জীবনে প্রেম আসে, প্রেম আসে না কেবল এলিয়েনের ভেতরে। মানুষ যেমনই হোক না কেন, একটা না একটা সময় মানুষের ভিতরে প্রেম আসবেই। আপনি যতই নিজেকে আটকে রাখুন না কেন, প্রেম আসবেই। ঠিক সেই প্রেমে মতোয়ারা পূজা আর নিজেকে আগলে রেখেছিল প্রেম হতে। প্রজিত সাহেবের করা নিয়মে প্রেমের নীতিটাই যেন সে ভুলে যায়। অথচ পূজাও প্রেমে পড়ে, প্রেমের নিয়মটাও শিখে যায়। প্রেমের কোনো আলাদা নিয়ম নেই। যে প্রেমে পড়ে তার মনের ভেতর প্রিয় মানুষকে কিভাবে সুখী রাখবে, সেই কার্যক্রমটাই হলো প্রেমের নিয়ম। পূজা সেই নিয়ম মেনেই প্রেমে পড়ে। কিন্তু কার প্রেমে? সমাজে দুটো ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মুসলিম আর হিন্দু। কবি নজরুল বলেছিল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। ফকির লালন শাহ বলেছিল, মানুষে মানুষে ভেদাভেদ না করতে। প্রেম যেন সবকিছুর উপরে। কেউ প্রকৃতির প্রেমে পড়ে, কেউ বা মানুষের। সক্রেটিস ছিল সবচাইতে কুৎসিত মানব, কিন্তু একটা সময় গ্রিসের অ্যাথেন্স শহরের সুন্দরী মেয়েরাও সক্রেটিসের প্রেমে পাগল হতে শুরু করে। প্রেম জিনিসটা আপনি না চাইলেই হবে, চাইলে হবে না। আবির পূজার আর পূজা আবিরের প্রেমে আবদ্ধ। পূজার কষ্ট আবির সহ্য করতে পারছে না, আবিরের কষ্ট পূজা সহ্য করতে পারছে না। এটাই তো প্রেম। প্রেমে যে মজেছে সেই বুঝেছে প্রেমের উন্মাদনা। আবির দৌড়ে যায় পূজার কাছে। পূজার থেকে ছুরিটা কেড়ে নিল। দুজনে একসাথে হয়ে দাঁড়ায়। পূজা আবিরের হাত শক্ত করে ধরে, মরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে। প্রজিত সাহেব রাজ আর তন্ময়কে নির্দেশ দেয় ওদেরকে আলাদা করতে। রাজ এগিয়ে যায় আবিরের দিকে। কাব্যের কথা মনে পড়ে গেল আবিরের। অর্ককে ওরা মেরে ফেলেছে ভাই। আবির রাজের দিকে ফিরল। রাজ ছুটে আসে আবিরের দিকে। আবির একটা ঘুষি দেয় জোরে। রাজ ছিটকে পড়ে। তন্ময় পুজোর হাত টেনে ধরে।
পূজা আবিরের হাত ছাড়তে বাধ্য হয়। আবির দৌড়ে যায় রাজের কাছে। রাজ শোয়া থেকে উঠতে যাচ্ছিল, আবির সোজা যেয়ে রাজের বুকের একপাশে ছুরি ঢুকিয়ে দেয়। রাজ আবিরের গলা টিপে ধরে, আবির ছুরিটা তুলে আরেকবার সেখানে বসিয়ে দিল। রাজ এবারে প্রবল শক্তিতে আবিরের গলা চেপে আছে। পজির সাহেব এসে পূজার হাত শক্ত করে ধরল। তন্ময় দৌড়ে আসে আবিরের কাছে, আবিরের পিঠে একটা রড ঢুকিয়ে দেয়। আবির তারপরও স্থির হয়ে বসে থাকে, রাজের বুকে ছুরি বসাতে থাকে। আজ যেন রাজকে একেবারে শেষ করেই দেবে ও। রাজের বুকে ছুরি বসাতে বসাতে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। অর্ক আমার ভাই ছিল, আমাকে মারতি। ওদেরকে কেন মারলি? ওরা আমার ভাই ছিল। ভাই, আমি ওদের সবকটাকে মেরে ফেলবো। তোরা তন্ময় জোরে মাথায় একটা বাড়ি দেয়। আবির রাজের ওপর থেকে ছিটকে পড়ে। রাজ একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। বাম পাশে পরপর কতগুলো ছুরির আঘাত সহ্য করেছে ও। তন্ময় এগিয়ে আসে আবিরের দিকে, আবির পিঠের থেকে রড টেনে বের করে। ওদিকে পূজা ও তার বাবার পা জড়িয়ে ধরে আছে। পূজা বারবার আবিরের কাছে ছুটতে আসতে চাচ্ছিল। পঁচিশ সাহেব কয়েকবার চর লাগিয়ে দেয় পূজার গালে। পূজা চর খেয়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। আবিরের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তন্ময় এগিয়ে আসলো আবিরের দিকে। আবির রডটা টেনে বের করে তন্ময়ের দিকে ছুঁড়ে মারে। তন্ময় ডান হাতের কবজি সোজা ঢুকে যায় রডটি। আবির দুর্বল থাকায় রডটা তন্ময়ের বুক সোজা যায়নি। আবির এগিয়ে আসে তন্ময়ের দিকে, জোরে একটা ঘুষি দেয় তন্ময়ের গানে। তন্ময় রডটা টেনে বের করে ফেলে দেয়। আবির এগিয়ে আসতে থাকে, তন্ময় আবিরকে গালি দিতে থাকে। পূজা চিৎকার করে বলে, থামো, আবিরকে মেরো না প্লিজ, আর মেরো না। আবির যে পিস্তল হাতে নেয়, শরীর কাঁপতে থাকে রক্ত ঝরার জন্য। আবির একটা গুলি করে, কিন্তু গুলিটা তন্ময়ের বুকে নয়, তার হাত কাঁপার জন্য পায়ে যেয়ে লাগে। আবির পিস্তল ফেলে দেয়, রডটা হাতে নেয় সে। তন্ময় বলে, এ আবির থাম, এগুবি না একদম, তোকে কিন্তু বাঁচিয়ে রেখেছি আমি। শালা, মা, তোকে আমি মেরেই ফেলবো। আবির কথাটা বলে রডটা তন্ময়ের পেটে ঢুকিয়ে দেবে, ঠিক তখনই শার্ট করে কয়েকটা গুলি চলে। আবির পেছনে ঘুরে তাকায়, পূজা মাটিতে শুয়ে আছে। হাত বাড়িয়ে কাছে সে কয়েকজন পূজাকে ধরে রেখেছে। পূজার পেছনে দাঁড়িয়ে আছে প্রজিত সাহেব, তার হাতে পিস্তল আর 3টি গুলি করে আবিরের পিঠে। 3টি গুলি আবিরের পিঠে ঢুকে বেরিয়ে যায়। তন্ময় শোয়া থেকে উঠে রাজের বুকে থাকা ছুরিটা তুলে আনে। আবিরের কাছে এসে লাগাতার পেছন থেকে পিঠে ঢোকাতে থাকে। আবির ধপ করে মাটিতে পড়ে গেল। পূজার দিকে হাত বাড়িয়ে দেয়, সারা শরীরে রক্ত। পূজা সবাইকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে আবিরের কাছে আসে। আবিরকে নিজের কোলে মাথা রেখে শুইয়ে দেয়। আবিরের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, আবির তোমার কিচ্ছু হবে না, আবির আমার হাত ধরো, দেখো আমি তোমার সাথেই আছি, তোমার কিচ্ছু হবে না আবির, তোমাকে আমি মরতে দিতে পারি না আবির, এই যে আমি, দেখো আমাকে। পূজা কথাগুলো বলতে বলতে হাসতে থাকে। পূজার চোখ দিয়ে আর জল গড়িয়ে পড়ে না। সে হাসতে হাসতে আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আবির কাঁপা কাঁপা 2 হাত পূজার মুখের দিকে বাড়িয়ে দেয়। রক্তমাখা হাত পূজার মুখে লাগিয়ে আবির বলে, ভালোবাসি পূজা, অনেক বেশি ভালোবাসবে, এপারে ওপারেও। আবিরের হাত দুখানা ধপ করে নিচে পড়ল। পূজা হাসতে থাকে। আবিরের কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে বলে, ধুর পাগল, আমি এপারেই আছি তো ওপারেও থাকবো, এভাবে বলছো কেন? ঘুমাও এখন পাগলটা, আমার কোলে ঘুমাও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো সবাই আমার আবির পাগলটা একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে, তোমরা কথা বলো না, ঘুম ভেঙে যাবে আবিরের। আবির, এই আবির। প্রজিত সাহেব এগিয়ে এলো, পূজার হাত টেনে উঠিয়ে নিল। পূজা তার বাবার হাত ধরে হাসতে থাকে, আবিরের দিকে তাকায় না। প্রজিত সাহেব পূজাকে টানতে টানতে নিয়ে যায়। কিছু দূর এসে হঠাৎ পূজার চেতনা ফিরে আসে। প্রজিত সাহেবের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে দৌড়ে আবিরের কাছে আসে। আবিরের গালে চুমু দিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আবির, এই আবির, ওরা তোমাকে মেরে ফেলেছে, আমাকে রেখে তুমি যেতে পারো না, কথা ছিল একসাথে বাঁচবো। আবির, ওরা তোমাকে মেরে ফেলেছে আবির, আবির। পূজা জ্ঞান হারিয়ে আবিরের উপরে পড়ে যায়। সবাই পূজার কাছে আসে। তন্ময় পূজার দিকে হাঁ করে তাকায়। ঘটনার আকস্মিকতায় সে অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি সবগুলো লাশ ক্যাটফিশ পুকুরে ফেলে দেয়। আবিরের লাশটাও ফেলে দেয় সবাই মিলে। মাছগুলো ছুটে আসে মাংস খেতে। 2 দিন পর পূজার জ্ঞান ফিরে। বাড়িটা বেশ ভালো করেই সাজানো হয়েছে। পূজার জ্ঞান ফিরতেই সীতা দেবীকে দেখতে পাই সামনে বসে আছে। সীতা দেবী পূজার কাছে এগিয়ে আসতে আসতে বলে, মা, তোর জ্ঞান ফিরেছে? পূজা সরে যায়, বালিশখানা বুকে জড়িয়ে ধরে বলে, আপনি কে? আবির কোথায়? আমার কোলে সে ঘুমাচ্ছিল, আবিরকে কোথায় নিয়ে গেছেন? আবির কই?
ওর খাবারের সময় হয়ে গেছে, আবিরের ক্ষুধা লাগছে। এই যে আপনি একটু খাবার এনে দেবেন, আবিরকে খাইয়ে দেব। এই দিন না প্লিজ, দাঁড়ান টাকাটা দিচ্ছি। পূজা কথাগুলো বলে পার্স খোঁজার চেষ্টা করে, তখনই হাসি দিয়ে বলে, দেখুন না আমার কাছে টাকা নেই। আবির এসে টাকা দিবে, আপনি খাবার আনেন না কেন? পূজার মা চোখ বড় বড় করে পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা চারপাশে তাকিয়ে থাকে। ডক্টরকে পূজার মা ডাক দেয়। ডাক্তার এসে একই রকম কথা শুনতে থাকে পূজার দিকে। পূজার মায়ের দিকে তাকিয়ে ডক্টর বলে, আপাতত খাবার এনে দিই, প্লেটে জলদি করুন। পূজার মা দ্রুত খাবার এনে দেয় পূজাকে। পূজা খাবারের প্লেটে খাবারগুলো ডান হাতে দিয়ে মাখতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। সে ব্যালকনির দিকে তাকায়, আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে পূজা খাবারের প্লেট নিয়ে আবিরের কাছে যায়। আবিরের কাছে যেয়ে বলে, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে কত আদর করে ঘুম পাড়াচ্ছিলাম। নাও হা করো, খেয়ে নাও, সবটা খাবা। কখন থেকে বলেছিলা ক্ষুধা লাগছে তোমার? পূজা আবিরের গালে খাবার তুলে দেয়। খাবারগুলো আবির চিবাতে থাকে। পূজা হাসতে থাকে। সবাই দেখছে খাবারগুলো নিচে পড়ে যাচ্ছে আর পূজা দেখছে আবির খাচ্ছে। এটাই হয়তো প্রেম। প্রেম জিনিসটাই অদ্ভুত। কেউ পাগল হয়, কেউ পাগল বানায়। সবাই কাছে। হঠাৎ প্রজিত সাহেব আসে সেখানে। তিনি এসেই জোরে বলে ওঠেন, কি হয়েছে? পূজা কথায় তার নাকি জ্ঞান ফিরেছে। পূজার দিকে তাকিয়ে প্রজিত সাহেব পূজাকে বলতে শোনে, আবির একদম বাচ্চাদের মতো করবা না, সবটা খাবা। তুমি বলেছিলে আমাকে সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যাবে, পচা লোক ঘুরতে নিয়ে যায়নি, আবার হাসে। একদম ভাটকাবা না, বলে দিলাম। কাছে আসো। প্রজিত সাহেব পূজার কথা শুনে অবাক। যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। প্রজিত সাহেব এগিয়ে যায়, পূজাকে ডাক দেয়। পূজা ঘুরতেই প্রজিত সাহেবকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। প্লেট ফেলে দিয়ে দৌড়ে আসে বিছানায়, ছুটতে থাকে। সীতা দেবী পূজাকে জড়িয়ে ধরে। পূজা ভয়ে তার মায়ের পেছনে লুকিয়ে বলতে থাকে, ওনাকে এখান থেকে নিয়ে যান, জল্লাদের মতো দেখতে। ওনারা দেখে আবির ভয় পেয়ে চলে গেছে। আবির ওকে ভয় পায়, আমিও ভয় পাচ্ছি। ওনাকে নিয়ে যান, ওই ভয়ঙ্কর লোক। আপনি এখান থেকে যান। আপনি থাকলে আবির আসতে পারছে না। আমি সাজবো, আবিরের সাথে ঘুরতে যাব। ওই শয়তান লোক, এই মহিলা, ওনাকে নিয়ে যান না কেন? প্রজিত সাহেব সীতা দেবীর দিকে তাকিয়ে বলে, জলদি পূজাকে সাজাও। সবাই বাহিরে বসে আছে। তন্ময়ের সাথে আজই পূজাকে বিয়ে দেব। সীতা দেবী জল মুছে বলে, বিয়েটা না দিলে হয় না? চুপ করো, এখনই বিয়ে দেব, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তন্ময়ের ডান হাতে ব্যান্ডেজ, বর সেজে বসে আছে বিয়ের আসরে। পূজাকে সাজানো হয়েছে, তাকে টেনে আনা হলো বিয়ের আসরে। তন্ময় এসে সিঁদুর পরিয়ে দেয়। তন্ময় আর প্রজিত সাহেবকে দেখে পূজা ভয় পাচ্ছিল, কিন্তু তন্ময় পূজাকে বলে, আমি আবিরের কাছে তোমাকে নিয়ে যাব, আগে বিয়ে করতে হবে। পূজা আর কিচ্ছু বলে না, সে চুপচাপ থাকে। বিয়ের কার্য শেষ হয়। পূজাকে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। ভোর রাতে তন্ময় হাতে ড্রিঙ্কসের বোতল নিয়ে বাসর ঘরে আসলো। পূজা বসে আছে, বিড়বিড় করে বলছে, সে আমাকে আবিরের কাছে নিয়ে যাবে, চুপ থাকতে হবে। সে আমাকে আবিরের কাছে নিয়ে যাবে, চুপ থাকতে হবে, আমি কথা বলবো না। তন্ময় আসলো পূজার সামনে। তন্ময়কে দেখে পূজা লাফ দিয়ে উঠল। ভয়ে দৌড় দিতে যাবে, তখনই তন্ময় বলে, আমি আবিরের কাছ থেকে আসছি, এই বলেছে কালকে আসবে। এখানে আমার সাথে তোমার থাকতে হবে। আবির আসবে? আবির, আবির, আমার আবির। তাহলে কেন কথা বলা যাবে না? চুপ থাকতে হবে। সে আসবে। আসবে, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। তন্ময় পূজার খুব কাছে আসে। পূজার গা থেকে শাড়িটা একটানে নামিয়ে ফেলে। পূজা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তন্ময় পূজার খোলা কোমরে হাত দেয়। পূজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পূজা যেন পদ্মফুল একটা, দেখতে যেমন সুন্দরী তেমনই আকর্ষণীয়। তখন শেষ রাত। তন্ময় পূজার নাভিতে একটা চুমু দেয়। পূজা বিড়বিড় করে বলছে, আবির আসবে, চুপ থাকতে হবে, আবির আসবে। তন্ময় বিছানায় পূজাকে শুইয়ে দিল। পূজার বুকে আবৃত থাকা কাপড়ের বোতামগুলো খুলতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি পূজার কানে আসতেই পূজা কেঁপে উঠল। এক ধাক্কায় তন্ময়কে ফেলে দেয় বিছানার উপর থেকে। পূজা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমি এখানে কেন? তুই কি করছিলি আমার সাথে? কুত্তার বাচ্চা, আমার আবিরকে মেরে ফেলেও শান্তি নেই। আমার কপালে সিঁদুর। ও বুঝেছি, আমি যখন জ্ঞান হারিয়েছিলাম আমাকে তখন বিয়ে করেছিস। তুই আমার আবিরকে মেরে ফেলেছিলি। তোকে আমি। পূজা, তুই ঠিক আছিস তো? ঠিক আছে মানে কি? আমার আবিরকে তোরা সবাই মেরে ফেলেছিস। আমার আবিরের কাছে যাব, আমি আবিরের কাছে যাব। কথা ছিল আমি আর আবির একসাথে বাঁচবো, একসাথে মরবো। আবির নেই, আমি বেঁচে থাকবো কিভাবে?
পূজা টেবিলের দিকে তাকায়, ড্রিঙ্কসের বোতল রাখা। পূজা দৌড়ে বোতলটা হাতে নেয়, তন্ময় এগিয়ে আসে। পূজা বোতলটা ভেঙে সামনে ঘুরে তন্ময়ের পেটে চালান করে দেয়। পরপর 2 বার তন্ময়ের পেটে কাচের বোতল ঢুকিয়ে দিল। জোরে চিৎকার করে বলতে থাকে, আমার আবিরকে তোরা শান্তি দিসনি, তোরা অনেক খারাপ। আবির, আমি আসছি তোমার কাছে, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। কথাগুলো বলে কাচের ভাঙা অংশ পূজা ওর পেটে ঢুকিয়ে দেয় যতক্ষণ শক্তি ছিল। সে একবার নিজের পেটে আরেকবার তন্ময়ের পেটে ঢোকাতে থাকে। তন্ময় ড্রাঙ্ক ছিল, এতটুকু শক্তি ছিল না পূজাকে আটকানোর। মসজিদের আজান শেষ। যে আজান পূজা রোজ ঠিক এই সময়টাতে শুনতো, আবিরকে কল করে কথা বলতো, নামাজে পাঠাতো। সেই আজান শেষ হতেই পূজা জোরে জোরে হাসতে থাকে। আবির আবির করে হাসা শুরু করে। বাড়ির সবাই দৌড়ে ভেতরে আসলেও তন্ময়কে পড়ে থাকতে দেখে পূজাও পড়ে থাকে। তবে সে হাসতে হাসতে বলে, আবির, এবার আমরা ঘুরবো। দেখছো কত সেজেছি, আমি কিন্তু কাজল দিছি। কিন্তু শোনো না, একটু কোলে নিবা? ওই লোকটা বলেছিল তোমার কাছে সকালে নিয়ে যাবে। পচা লোক এখন ঘুমাচ্ছে, ভাগ্যিস তুমি এসেছিলে। চলো। পূজার কোনো কথা বলে না। হাসি হাসি মুখ নিয়ে সে চোখ বন্ধ করলো, আর নিঃশ্বাস পড়ছে না ওর। সীতাদেবী পূজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রজিত সাহেব মেয়ে হারানোর শোকে স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। পূজা আর আবিরের কথা যেন তিনি শুনতে পাচ্ছেন, যেন কেউ বলছে, আমরা এবার অনেক সুখে থাকবো।